তক্তা দিয়ে নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। বানানো কমপ্লিট হয়ে গেল। এখন প্লাবন আর হয় না। মানুষ কয় নূহ একটা মিথ্যাবাদী, এত বড় কিস্তি বানাইলো, এত বড় নৌকা বানালো, কিন্তু প্লাবনও হয় না, মানুষ বিপদগামও হয় না। নূহ কি তাহলে মিথ্যাবাদী? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন নূহ আলাইহিস সালাম। আর ওই জামানার কিছু দুষ্ট মানুষ এই কিস্তির মধ্যে পায়খানা শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহু আকবার বলো না। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে পায়খানা করা শুরু করলো। এত পরিমাণ পায়খানা শুরু করলো, ওই ইহুদিরা, মুসলমান তৎকালীন জামানার বনি ইসরাইলের লোকেরা, নূহ আলাইহিস সালামের দলের লোক, সব মানুষগুলো ঈমানবাদ বেঈমানওয়ালা ব্যক্তি ব্যতীত সব মানুষ নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে পায়খানা শুরু করলো। নূহ আলাইহিস সালাম কান্দে বলে, আল্লাহ আপনি আমারে কিস্তি বানাইতে বললেন মানুষকে সাহায্যের জন্য, এখন দেখি কমের মানুষেরা পায়খানা করে কিস্তি ভরে ফেলে। এ কোন জ্বালায় পলাম আল্লাহ, এই পায়খানার গন্ধে তো মানুষ টিকতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ রে, আমি কিস্তি বানাতে বলছি, তুমি বানাইছো, ধৈর্য ধরো, কারণ বিপদ যখন দিব তখন বুঝবা। তোমার ঈমান মজবুত রাখো, তোমার প্রতিবেশী, তোমার আপনজন যারা আছে তাদেরকে সতর্ক দাও, তারা যেন প্রস্তুতি থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন সময় এক কানা, রাতের অন্ধকারে কানা আসলেন পায়খানা করার জন্য। এই কানাডা যখন পড়ে গেলেন, কিসের বাথরুমের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বুড়ো কানাডা সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল। বুড়া মানুষ, 18 বছরের যুবক হয়ে গেল। উনি ফিরে চলে গেলেন বাড়িতে। বাড়ি যায় কমের লোককে দেখাইলেন। সবাই বলে, তুই তো কানা ছিলি, তুই তো ছিলি বুড়া মানুষ, এমনি কেমনে হলি? কয়, শোনো শোনো, নূহুর কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়েছিলাম। ওই পায়খানা করতে যে পা পিছলে ভিতরে পড়ে গেছি, ওই পায়খানা খাইছি আর পায়খানা লাগছে, এখন চোখ ভালো হয়েছে, আমি বুড়া মানুষ জুয়ান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লোক কাম সারছে, আরে পায়খানা খাইয়া পায়খানা দেইয়া চোখ ভালো হয়েছে। এলাকার মধ্যে যত অন্ধ ছিল সব প্রতিদিন ডুবনে শুরু করলো নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে। আল্লাহ কারে দিয়া সাইজ করে দেখেন, খেলা শুরু। নূহ আলাইহিস সালামের পায়খানা, ওই কিস্তির মধ্যে পায়খানা, যত অন্ধ ছিল দলে দলে লোকজন যায়, ডুব দিলে অন্ধ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নূহ রে, ওদের পায়খানা ওদের দেখাবো, দাঁড়া, ধৈর্য ধর, ধৈর্য ধর, পরিষ্কার হবে, একটু ধৈর্য ধর, বিপদ দিব, ধৈর্য ধর। এবার যত কানা ছিল মহল্লার সব কানা মানুষ ভালো হয়ে গেল। এবার আসলো খোড়া। খোড়াগুলো যেই ডুব দেয় খোড়া ভালো হয়ে যায়। খোড়াগুলো যেই পায়খানার মধ্যে ডুব দেয় অমনি ভালো হয়ে যায়। শুধু ভালো খালি ডুব দেয় না, পাতিলে করে বাড়ি নিয়ে যায়। জোরে জোরে বলেন না মারহাবা। কিস্তির পায়খানা শুধু খাচ্ছে আর নেচ্ছে, খাচ্ছে আর নেচ্ছে। রব্বুল আলামিন কি পারে দেখছেন? খেলা কিন্তু শুরু। শুধু মানুষগুলো পাতিল করে বাড়িতে নিয়ে যায়। এবার খুড়াটা ভালো হলো, বুবাটা ভালো হলো, প্রতিযোগিতা, এত পরিমাণ প্রতিযোগিতা শুরু হলো। কানা, খুড়া, ল্যাংড়া, কুজো যা ছিল সব আসিয়া পায়খানা সাইটে সুটে খাওয়া শুরু করলো, সব নিয়ে গেল। এবার প্রতিযোগিতা শুরু হলো, পিস্তিখানা ধুয়ে খাওয়া শুরু করলো। আর দিন পায়খানা যখন পরিষ্কার হয়ে গেল, দুর্গন্ধ যাতে না থাকে, আল্লাহ কয়, নূরে দেখবি এবার খেলা। এবার পানি দিয়া ধুইয়া ভালো করে ধুয়ে মুছে নিয়ে খাওয়া শুরু করলো। এবার আল্লাহ কয়, ও নূহ, আর দেরি করা যাবে না, যেহেতু নৌকা পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে তোমার নৌকাটা সাইটে সুইটে সব পরিষ্কার করে দিছে। এবার তোমার ওই প্রতিটা জিনিস, প্রতিটা মুসলমান জীবজন্তু যা আছে জুড়ায় জুড়ায় নিয়ে চলো। নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠাইলেন। ও মুসলমান কিনান দাঁড়ায় আছে। আমার নবী নূহ আলাইহিস সালাম কিনানকে ডাক দিয়ে কয়, কিনান রে, ওঠ বাবা ওঠ। কিনান কয়, তোমার ওই কিলাবন হবে, আমার এত বড় লম্বা মানুষ প্লাবন হবে, আমার ভয় দেখায় না। অনেক দিন তুমি বলছো প্লাবন হবে, প্লাবন হবে, তোমার কথা আমি মানি না, তোমার কিস্তির মধ্যে উঠবো না। রব্বুল আলামিনের কাছে ডাকতে বলেন নূহ আলাইহিস সালাম, রব্বি কারীম, আমি তো জুড়ায় জুড়ায় সব প্রাণী উঠাইলাম, হাতি ঘোড়া যত
জোড়ায় উঠাইলাম, এখন আমার ছেলে তো উঠতে চাই না। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিল হামদে বলেন, হুরে তোমার ছেলে কাফের, সুতরাং সে তোমার ছেলে হতে পারে না, যদিও তুমি জন্ম দিছো। যেহেতু তোমার বাবা তোমারে মানে না, আমি রব্বে কারিম রে মানে না, সে তোমার ঔরজাত সন্তান হলো, তে তোমার ধর্মের যুদ্ধে নাই, সুতরাং ও কাফের। আমি আল্লাহ রে সাইজ করে দিব, তুমি নৌকা ছেড়ে দাও, দেরি করো না, রওনা হয়ে যাও। নূহ আলাইহিস সালাম এবার ডাক দে বলে, এ শয়তান। নূহ আলাইহিস সালাম ডাক দে বলে, ছেলে রে কেনা রে শয়তান, তাড়াতাড়ি ওর ডুবে যাবে, কিন্তু প্লাবন এসে যাবে। ছিল শয়তান ওখানে দাঁড়ানো, শয়তান গোপনে যায় নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান রে উঠতে কইছে, ইবলিস শয়তান উঠে গেছে, ওইটা বাসতে শুরু করলো। কাবা কোন কিতাবে আছে তপ করতেছে, কাবা শরীফের চারিপাশে নৌকা খালি তপ করতেছে, খালি নৌকাটা ঘুরতেছে। 40 দিন পর্যন্ত প্লাবন হলো, 40 দিন পর্যন্ত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হলো, এত পরিমাণ প্লাবন হলো, মানুষগুলো অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে লাগলো। পৃথিবীর যত কীট পতঙ্গ ছিল সব মারা গেল, শুধু নৌকার মধ্যে যারা উঠেছিল, কিস্তির মধ্যে যারা উঠেছিল, তারা ব্যতীত এই জমিনের মধ্যে যা ছিল সব শেষ করে দিয়েছে আমার আল্লাহ। ওই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিয়েছে কে? আর একটু জোরে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন। ও যুবক, এবার মুসলমান শুনে নাও, কিস্তির মধ্যে সময় কাটায়, ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। ও মুসলমান, মাস্টার ইবলিস চিন্তা করে কিস্তিদারে ফুটো করে এদেরকেও শেষ করা লাগবে, কারণ এই জাতির জন্য আমি দুনিয়ার মধ্যে মাস্টার ইবলিস হলাম, আর এগুলো বেঁচে থাকবে আমি মানতে পারবো না। এবার চিন্তা করতে করতে কিস্তির মধ্যে ছিল শুয়োর, এই শুয়োরের নাকের মধ্যে যখন সুরসুরি দিছে, সঙ্গে সঙ্গে কয়েকটা ইঁদুরের ছানা বাইর হয়ে আসে। ইঁদুরের ছানা যখন বাইর হয়ে আসে, এবার ইবলিস কয়, ও ইঁদুর যাও যাও, দেরি করো না, নূহ আলাইহিস সালামের কিস্তি কেটে দাও, কেটে পানি তরায় দিবা, কারণ তল থেকে যখন পানি উঠবে সবাই মারা যাবে। এবার মাস্টার ইবলিসের কথা মতো মুসলমান শুনে নাও, শুনে নাও, এবার ইঁদুরগুলো শুয়োরের মুখ থেকে বাইর হয়ে আসে, ওই সিংহের মধ্যে থেকে বাইর হয়ে কিস্তি কাটতে লাগলেন। এইবার মুসলমান দুটি কবুতর দেখতে পাইলেন, কবুতর দেখে যাইয়া মুসলমান শুনে নাও, শুনে নাও, মুসলমান এইবার নূহ আলাইহিস সালামের কাছে নালিশ দিলেন, হুজুর সর্বনাশ। কয় কিস্তি তো ফুটা করতে চাই, ছিদ্রি করা শুরু করেছে, সব মানুষ প্লাবনে মারা যাব, ডুবে মারা যাবে, নবী গো তাড়াতাড়ি রক্ষা করেন আপনার নৌকা। নূহ আলাইহিস সালাম যা বাঘের কাছে যায়, বাঘের মুখের মধ্যে হাত দিছে, সঙ্গে সঙ্গে বিড়াল ছানা বাইর হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বিড়াল বাইর হয়ে গেল, নূহ আলাইহিস সালাম খবর বললেন, হুকুম দিলেন, ও বিড়াল, ও বিলাই শোন। আরে বিলাইকে ভালোবাসলেন, বিলাইয়ের দোয়া আল্লাহ কবুল করে। আমার একটা ওয়াজ আছে পশু পাখি নিয়ে, আমার বাবারা আমার বিড়ালের দোয়ায় ধনী হওয়া যায়, বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায়। গত পরশুদিনকে দেখলাম নেটিজনেরা, বাবারা আমার, যেটা নেটের মধ্যে দেখে আমি কান্না ধরে রাখতে পারি নাই। একটা বিড়াল ছানাকে ও খাসার মধ্যে ধরে ভিতরে আগুন ধরায় দিছে, কত যন্ত্রণা দিয়ে মারে। বিড়াল ছানাকে নবী ভালোবাসত। আবু হুরায়রা মুসলমান বিড়াল ছানার পিতা, নবীর আমার নবীজি ও মুসলমান আব্দুস শামস আব্দুর রহমান নাম ছিল। বিড়ালকে ভালোবাসার কারণে আমার নবীজি বিড়াল ছানার পিতা আবু হুরায়রা বলে ডাকছে। আমার বাবারা আমার, নবী বিড়ালকে ভালোবাসতে, সেই বিড়ালের দোয়া, এই যে বাড়িতে বিড়াল আনাগুনা বেশি করে ওই বাড়িতে কোনোদিন অভাব হয় না। যে ঘরের মধ্যে বিড়াল বেশি সেই ঘরের মধ্যে শান্তি বেশি, যে ঘরের মধ্যে বিড়াল আনাগুনা বেশি করে এই ঘরের মধ্যে উপার্জন বেশি হয়, আল্লাহ তাদের ধনী বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরে বিড়াল বেশি, বিড়াল উৎপাত করে বেশি, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া রব্বুল আলামিন সেই বরকত দিয়া দেয় ঘরের মধ্যে। জোরে বলেন মারহাবা। ওই নূহ আলাইহিস সালামের সঙ্গে কিস্তির তুলনা দিলাম, যে কথাগুলো বললাম একটু আগে আসি। নূহ আলাইহিস সালাম গোটাবাসীকে যখন দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত, আমার বাবারা নবুয়াতের দাওয়াত, গোটা বিশ্বের মানুষ নূহ আলাইহিস সালাম বাড়ি বাড়িতে দাওয়াত দিলেন আল্লাহর এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইল্লাহ, এক আল্লাহ ছাড়া
আর আমি নূহ হলাম আল্লাহর পয়গম্বর, মেনে নাও মেনে নাও। কিন্তু তৎকালীন জামানার মানুষ নূহ আলাইহিস সালামকে হাসি তামাশার পাত্র বানায় ফেললেন। পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালামকে অনেক নির্যাতন করতে লাগলেন। নূহ আলাইহিস সালাম অবশেষে মুসলমান কষ্ট পায় ডাক দেবে, রব্বে কারীম, আমি অপারক, আমার কওমের লোকেরা আমার কথা শোনে না, আমার কওমের লোকেরা আল্লাহ কোন আদেশ মানে না, নিষেধ শোনে না। আল্লাহ আমি নূহ আর পারছি না, তুমি দয়া করে আমার কওমের উপরে আল্লাহ গজব দিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি এই কথাটা বলার পিছে বর্তমান জামানায় পর্দা নয়, যখনই দেখবেন নারী পর্দা ছেড়ে চলে গেছে, সুদ ঘুষ ব্যভিচার নাই, জুলুম দুনিয়ার মধ্যে নেমে আসছে। বর্তমান জামানার মধ্যে বেপরদা অবস্থা। মুসলমান শুনে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, নামাজও যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ, নারীর পর্দা নাই, বাড়ির পর্দা নাই। মুসলমান শুনে নাও, টিভির পর্দা ঠিকই আছে, জোরে বলেন ঠিক কি না? টিভি এখন ডেকে ডুকে রাখে, আমার দাওয়াত দিলে যদি আসি, টিভিটারে ভালো রুমাল দিয়ে ডেকে রাখে, বৌমারে খুলে থই, টিভির ডেকে থই, জোরে কোন ঠিক কিনা? টিভি বেশি আর এগুলো খুব যত্ন করে, পল্লী এলাকার মধ্যে গেলে এগুলো বেশি দেখা যায়। বাড়িতে ঢুকলেই দেখি, কথা বুঝেননি, সুন্দর করে রুমাল ঢেকে রাখছে, কি রাখছে দেখা যায় টিভি, কথা বুঝেননি, টিভি রাখছে। অথচ বাড়ির মানুষের একটা পর্দা নেই, টিভির পর্দা আছে, ঠিকই না? ঠিকই না? বন্ধুগণ আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শোনো। রব্বে কারীম হুকুম দেয়, যাও জিবরিল যাও, আমার নূহরে বলে দাও আমি আল্লাহ গজব দিব, আমি আল্লাহ এই মানুষগুলো সাইজ করে দিব। এর আছে আজকে গত সপ্তাহে, গতকালকেও মুসলমান ভূমিকম্প হয়েছে, গত সপ্তাহ বাংলাদেশের বুকে, গত শুক্রবারও মুসলমান ভূমিকম্প হয়েছে। সারা বাংলাদেশ নাড়া দিছে। এই কুমিল্লার জমিনে 700 শ্রমিক আহত হয়েছে। রব্বুল আলামিন শুধু একটা নাড়া দিছে রে, 13 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং রব্বে কারীম কখন যেন ডাক দিয়ে নিয়ে যাবে এই জমিনটা, এই দুনিয়াটা, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে, রব্বে কারীম সব শূন্য বিচ্ছিন্ন করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূরে আর কান্দিস না, তোর কমিরে আমি সাইজ করব। সাইজ করে দেব। কি কব? গতকালকে দেখলাম পাবনার 8টা কুকুর হত্যা হয়েছে। কয়টা? জোরে বলুন কয়টা? 8টা কুকুর হত্যা হয়েছে। কুকুরের জন্য মামলা দিয়া মহিলার গ্রেফতার করছে, অথচ মানুষ মেরে ফেলতেছে দিবালয়ে, মামলাও নাই, পুলিশও নাই। জোরে কোন ঠিক কিনা? আমি বিচার চাই, তবে সবচেয়ে বেশি কষ্ট পাইলাম আমাদের রইস ভাইয়ের হত্যা করলো, বিচার নেই। ভাই শুধু কোথায়? এ মুসলমান, বাংলাদেশে অসংখ্য অসংখ্য আল্লাহর ওলিদের আর অসংখ্য বাংলাদেশে আলেম উলামাকে হত্যা করা হলো, বিচার নেই। কুকুর হত্যার বিচার বাংলাদেশে হয়, হাস্যকর। তার মানে আমাদের জীবন কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আসা না কিনা? কত নুরুল ইসলাম ফারুকি ভাই হত্যা হয়েছে, বিচার হয় না। ওই মোস্তফা সাহেব, মোস্তফা আমাল আজারি, ওনার বাবা হত্যা হয়েছে। বাকি বিল্লাহ সাহেব হত্যা হয়েছে, বিচার হয়নি। অসংখ্য উলামাকে হত্যা করা হয়েছে, বাংলার জমিনে বিচার হয় না। অথচ দেখলাম দুচোখ দিয়া কুকুর হত্যার জন্য ধৈর্য নিয়ে তারে রায় দিয়েছে, মহিলার পিঠ মারা দাঁতে শিকল দিয়া ধরে টানতে টানতে অবস্থা খুব খারাপ। এর মানে আর বুঝতে বাকি নাই যে আমাদের নামতে নামতে কতদূর নামছে, কথা বুঝলি? ওই কালুর মতো, কালু বাবা আর নামিস না, যা নামছিস নামছিস আর নামিস না, ঠিক কিনা? কালুর ওই ম্যাজিস্ট্রেট আসছে, কালু আগামী কাল স্কুলে আসবি না। কই কেন? কই তুই হাবল তাবল গাবাই দিবি, মান সম্মান চলে যাবে, স্কুলে অডিট করতে আসবে। কালু আয়া বেঞ্চের নিচে পড়া রয়েছে।
কিসের নিচে? বেঞ্চের নিচে। স্যারে যখন সবাই শিখাইতেছে, কালু দেশ ভিতরে স্যার আমি আসি। কালু তোরে না আসতে পারানো ছিলাম? কয় স্যার আমি আইছি। কয় বলো একই জিনিস। মেসটা এসে বলছে একই জিনিস একাধিক জায়গাতে একাধিক নাম ধারণ করছে, বলো। কালু বলে আমি জানি স্যার। কয় কি? কয় স্যার শুন। কি? জোরে কন কি? হেডমাস্টার চিন্তা করছে, কিরে কালুর তো আসতে বারণ করছিলাম, কালুই দিয়ে ভালো ছাত্র, ও বুঝলে দিছে। কালুর কই কও কি কি? কয় হুজুর এটা মাথার চুল। কিরের মাথার? এটা চুল। এটা বুরু, এটা বুরু। কানের ভিতরে অসম। এটা মোষ, এটা দাড়ি, এটা বগলের কসম, এটা বুকের কসম। আর একটু নিচে যায়, কয় যা গিছির গিছির আন্দাজ না কালু, ইজ্জত শেষ। তো বাংলাদেশের অবস্থা এত ভাঙ্গা যাবে না। রাত হয়ে গেছে তো একটু। আমার বাবারা বাংলাদেশে কুকুরের বিচার হয় কুকুর মারলে, কিন্তু মানুষ মারলে কোনো বিচার নাই। কোন জামানায় আসছেন একটু হিসাব করে বুকে হাত দিয়ে বয়া বয়া চিন্তা করেন যে সিদ্দিকী সাহেব বলল যে আমাদের দাম কোথায়? নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আমার কেবলা জানের কথাগুলো বললে সব ওয়াজ চলে আসবে ভিতরে। আমার বন্ধুগণ, আমার নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা নূহ শোনো, দেরি করো না। তুমি তোমার কমের মধ্যে বলে দাও গজব আসবে, প্লাবন হবে। নূহ আলাইহিস সালাম সবাইরে বলেন প্লাবন হবে, ভয় দেখায়। লোকজনে কয় নূহ রে তোর আল্লাহ কবে ভয় দেয়, কবে প্লাবন দেবে, কবে শেষ করে দিবে। আমার দেশের আলেমরা কয় মুসলমান দুনিয়া শেষ হয়ে যাবে, গায়েব হবে। এখন এই শুনতে শুনতে সবাই কয় কবে হবে, কবে হবে। মরণের ভয় নাই, সুদ ঘুষে ধরছে, ব্যভিচার অন্যায় ধরছে, জুলুমে ধরছে। আমার দেশের মধ্যে বেপরদা নেমে আসে, একটাই কারণ হলো মানুষের অন্তরে ভয় নাই। ধরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ ঘোষণা করে দিলেন, নূহ রে যত মাখলুকাত আছে একটা করে দুইটা করে প্রাণী নিবা, গাছের ফল ফলাদি যা আছে নিবা, জোড়ায় জোড়ায় মানুষগুলো, জোড়ায় জোড়ায় পশুগুলো নৌকা বানায় নিয়ে যাবা। নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে। এখন নূহ আলাইহিস সালাম তক্তা পাবে কই? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যে কিস্তি বানাইবো, আমি বিশাল নৌকা বানাইবো, তক্তা পাবো কই? রব্বে কারীম আমাকে তক্তা বানাইতে, আমাকে নৌকা বানাইতে বলেন, আমি নৌকা পাবো কই? বুঝানোর জন্য কথাগুলো বলে যায়, আমারা খেয়াল করবেন। নূহ আলাইহিস সালামকে মুসলমান শোনো, তার কওমের লোকের সঙ্গে পরামর্শ করে ডাক দে বলে, আমার কওমের লোকেরা শোনো, রব্বুল আলামিন প্লাবন দিবে, বিশাল গজব দিবে রে। এই গজব থেকে বাঁচানোর জন্য রব্বে কারীম আমাকে নৌকা বানাইতে বলছে, আমাকে কিস্তি বানাইতে বলেছে। এখন আমি কোথায় যাই? লোকজন কয় হুজুর আপনার একটা গাছ লাগাইছিলেন, কিছুদিন আগে একটা ডাল লাগাইছিল, গাছটার নাম হলো রূপা গাছ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কি গাছ? রূপা গাছ। নূহ আলাইহিস সালাম চলে গেলেন গাছটা দেখার জন্য। কয়েক বছর লাগাইছে গাছটা, ৬০০০ ফুট লম্বা, ৬০০ লম্বা ফুট, ৬০০০ ফুট লম্বা। মুসলমান ৪০০০ প্রস্তর লাভ করেন, বিশাল লম্বা গাছের ডালপালা হয়ে গেছে। ৬০০০ ফিট লম্বা, ৪০০০ মুসলমান দোস্ত এর মাবার বর্গ নিয়ে বিশাল লম্বা, বিশাল মোটা গাছের সাইজ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম গাছের কাছে দাঁড়াইলেন, কিন্তু এলাকার মানুষগুলো সব বিদ্রোহী ঘোষণা করলেন, নূহ রে এই গাছ কাটা যাবে না, কারণ আমরা এই গরমের সময় গাছের নিচে ছায়া নিই, আর মানুষগুলো শীতল হয়ে যায়, এই গাছটা আমাদের শান্তি দেয়, গাছটা কাটতে দিব না। নূহ আলাইহিস সালাম এই মুসলমান শোনো, অনুরোধ করলেন, আমি এই রূপা গাছ দিয়ে কিস্তি বানাইবো, একটা তক্তা দিয়ে তো ফারাইয়া তক্তা বানাইবো, তক্তা দিয়ে একটা নৌকা বানাবো। এই নৌকার মধ্যে আমার কওমের লোকদেরকে আমি কি করব? তাদেরকে আমি বাঁচাইব, কারণ রব্বুল আলামিন কিছুদিনের মধ্যেই কি দিবে? প্লাবন দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব।
তবু এই জমিনের লোভ গেল না, পরের জমি ফাঁকি দিয়া নিরে বোনের জমি লেখে নাই ভাই, মেয়েকে দেওয়ার বয়স ছেলের নামে লিখে দেয় বাবা। কিন্তু একবার কি চিন্তায় না, আল্লাহ রাব্বুল আমিন জমিনটাকে শূন্য বিচ্ছিন্ন করে দিবেন, এই জমিনটাকে পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যদি এই ভয়টা মানুষের মধ্যে থাকতো, দুনিয়ার জন্য ঘুষ খেত না, সুদ খেত না মুসলমান। কত না অফিসে বইয়া, এ কপাল পুরা মানুষেরা শোন, অফিসে বইয়া বইয়া সুদ খাও, ঘুষ খাও। এই জমিন কেন, কত জমিন ফাঁকি দিলাম, পরের হাতাল ঠেললাম, পরের জমি দখল করে নিলাম, পরের জায়গা বেড়া দিয়া নিজের করে নিলাম, ভাইয়ের হক নষ্ট করলা, বোনের হক নষ্ট করলা। কিন্তু তুমি কি জানো না, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। আল্লাহ কয় জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আরে এই যে শুনলাম, ছোট্টবেলা থেকেই শুনছি, আল্লাহ কয় জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ছোট্টবেলা থেকে ওয়াজ শুনতেছি, আল্লাহ কয় আমি জমিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, থাকবো শুধু আমি। এখন আমরা গোলামি করব কার? আস্তে কইতেন না, জোরে কইবেন, আরো জোরে বলেন কার? আল্লাহ। এখন কয়জন মানুষ ঈশান নামাজ পড়েছেন, কজন মানুষ মাগরিবের নামাজ পড়েছেন, কজন মানুষ ফজরের নামাজ পড়েছেন? এখন হাত উঠাইতে হইলে আমার মন বলে অর্ধেক মানুষ উঠবে না। তার মানে এখনো আমাদের চিন্তা আছে দুনিয়া স্থায়ী না রে বাবা, না। দুনিয়া লক্ষণ স্থায়ী, স্থায়ী হলো আপনার আপন হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এখন যদি আমি কই ভাই হাত উঠান দি, থাকবে আল্লাহ আল্লাহর গোলামি কিরা কিরা করছেন। আর নফল নেই তো, রোজা এই যে ওয়াজ শুনতে দিই, নফল বন্দেগি শুনলে সব আছে, না শুনলে গুনাহ নাই। কিন্তু নামাজটা ছেড়ে দিলে, সে যদি শরীয়তের বিধান ছেড়ে দেয়, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন যদি বলি ভাই নামাজ কয়জন পড়ছেন, মাশাআল্লাহ, হয়তো আমার মন বলে যে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনাদের ভিতরে অর্ধেক মানুষ নামাজি উঠবেন না। আমার বিশ্বাস বাকিটা আল্লাহ ভালো জানে। তাহলে বুঝা গেল যে আল্লাহ নিজে বলতেছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব শূন্য বিচ্ছিন্ন করে দিব, কিন্তু ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না, ভয় ভেঙে গেছে। ঠিক কি না? ঠিক কি না আমার বন্ধুগণ? আমার ও এর নূহ আলাইহিস সালামের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করে দিলেন এলাকার মানুষগুলো। নূহ বলে আমার এই মানুষগুলো বাঁচাইতে হবে, রব্বে কারীম আমার হুকুম দিছে। খেয়াল করবেন আলোচনা কোথায় থেকে কোথায় যে আলোচনাগুলো, মূলধারাগুলো খেয়াল রাখবেন। নৌকায় রব্বে কারীম আমারে ঘোষণা করে দিছে কিছুক্ষণের মধ্যেই, কিছুদিনের মধ্যেই ফেলাবান হবে। এই বান্দা রব্বুল আলামিনের গোলাম আমি, আমাকে বলছে প্লাবন হওয়ার আগে এই ইমানদার মানুষগুলো কোথায় তের মধ্যে। এখন আমি এই কাজের জন্য ব্যস্ত, আমি নৌকা বানাবো, আমার সহযোগিতা তোমরা করো। লোকজন কয় না না, আমরা বেঁচে থাকতে এই রূপা গাছ কাটতে দিব না। এর নূহ আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন, নাম হলো আহম। নাম কি? আহম। ওর গায়ে বড় বল। আহম এসে বলে ইনি হলো আল্লাহর পয়গম্বর নবী নূহ, তোরা হলি সাধারণ পাবলিক, তোরা হলো সাধারণ পাবলিক। আল্লাহর নবী নিজের মন গড়া কথা বলে না। রব্বুল আলামিন যেহেতু ঘোষণা করেছে প্লাবন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর নূহ আলাইহিস সালাম যেহেতু বলেছে প্লাবন হবে, এই জমিনের মধ্যে উল্টা পাল্টা করে দিবে আমার আল্লাহ। সেহেতু আমি আহম বলতেছি, তোরে এত যদি পারো হ্যাডাম থাকে, আমি আহমের সঙ্গে লড়ো। এই সবাইকে গুতু গাতা মেরে সবাইকে পরাজয় করে আহমের গায়ে বল বেশি। গাছটা কেটে বলেন আল্লাহর নবী নূহ টেনশন করেন না, কারণ আপনি সত্য বলেছেন, বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি গাছটা কেটে দিলাম। আহম গাছটা কেটে দিলেন। এইবার আহম গাছটা কাটিয়া গাছটার সুন্দর করে ফাড়াইলেন, ফাড়াইয়া তক্তা বানাইলেন। তক্তা দিয়া 40 জন মানুষ নিযুক্ত করলেন। 40 জন ব্যক্তি মুসলমান মিস্ত্রি লাগাইয়া দিলেন। মিস্ত্রি লাগাইয়া বিশাল বড় কিস্তি তৈরির কাজ শুরু করে দিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আহমের বিশ্বাস যে আল্লাহর নবী মিথ্যা বলতে পারে।
আরে আমার নবী বলছে এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়া কেমনি থাকবে? এই দুনিয়া দেখতে সুন্দর, মায়া ভরা ঘর। কি কর? দেখতে সুন্দর, মায়ার ঘরে পড়ে গেছি। আইসো একা যাইবা একা, কিসের অহংকার তোমার, কিসের অহংকার? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ বলছে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপরও ঘুষ ছাড়ে না, তারপরও সুদ ছাড়ে না, তারপরও জিনা ছাড়ে না, তারপরও নামাজ পড়ে না, তারপরে মিথ্যা কথা বলে। তার মানে কি ওদের কি ভয় নাই মরণের? আল্লাহ বলছে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ। মরণ নাই কার কার? একটু হাত তোলেন। ও ভাই, কার কার মরণ একটু হাত তোলেন দেখি। কেউ নাই? সুদ খাবেন কিনা কিনা একটু হাত তোলেন। ঘুষ খাবেন কিনা কিনা, দুর্নীতি করবেন কিনা কিনা। আহা, জন্ম যার আছে মৃত্যু তার আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেটা বলেন ঠিক কিনা? আমি যেদিন দুনিয়ার মধ্যে আসি আমাকে মরতেই হবে। এ মৌলবী সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা শুনে নাও, মাতবাররা শুনে নাও, চেয়ারম্যান মেম্বার শুনে নাও, যেদিন তুমি দুনিয়ার মধ্যে আসছো তোমার মরণের পেয়ালা পান করতে হবে, বেঁচে থাকা যাবে না। ফিরআউন নমরুদ কারণ খোদায় দাবি করলো তারাও চিরদিন নাই, আমি আপনি চলে যাব। তাহলে কিসের এত অহংকার, কিসের এত মুসলমান গৌরব, কিসের এত মুসলমান তাকাব্বুরি? কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। কারণ রব্বে কারীমের ঘোষণা প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঘোষণা কার? আল্লাহ কি মিথ্যা কইছে? জোরে বলেন মিথ্যা কইছে? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন, কারণ স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং মুসলমান শুনে নাও, এই জমিনটা যার জন্য কামাইলা, কার জন্য কামাইলা? এই দুনিয়ার মধ্যে কামাই করো, আমল করো, মুসলমান নেক আমল করো, যেটা কাজে লাগবে কবরে হাসরের ময়দানে কাজে লাগবে, আর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে আমলের দিকে নজর রাখা লাগবে। দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতমুখী হও। কবরের চিন্তা করো, কবরের সামিয়ানা বানাও। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যে কথা বলি, ও যুবক, কিছু তক্তা কম পড়ে গেল। মুসলমান এই রূপা গাছ দিয়া তক্তা দিয়া যখন নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন 40 জন মিস্ত্রি দিয়া, কিন্তু কিছু তক্তা কম পড়ে গেল। ও মুসলমান শোনো, এবার কোথায় পাবে তক্তা? ওই জমিনের মধ্যে তো মরু প্রান্তরে কোথাও তক্তা নাই। তক্তা শর্ট পড়ে গেল। রব্বুল আলামিনের দরবারে নূহ আলাইহিস সালাম কান্দনগত অবস্থায় কান্দার ডাক দেওয়াল, রব্বে কারীম, তোমার বান্দা বান্দিরা আমি রক্ষা করব, এই প্রাণীকে আমি রক্ষা করব। আল্লাহ, এই জমিনের মধ্যে তোমার সৃষ্টি জগৎকে আমি দেখাশোনা করার দায়িত্ব দিছো আমার আল্লাহ। এখন কিস্তি বানাইতে বলছো, কিস্তির তো তক্তা আমার কম হয়ে গেল। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে এই তক্তার ব্যবস্থা করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন। রব্বুল আলামিন ইলহাম দিয়ে ডাক দে, বলে নূহ টেনশন করো না, ওই নীল নদের পানির নিচে কিছু তক্তা জমা আছে গো। কিসের মধ্যে? খবর দিচ্ছে কে? আরে যারা বলেন কে? খবর দিচ্ছে কারে? আল্লাহর সঙ্গে যার ডাইরেক্ট অ্যাকশন, রব্বে কারীমের সঙ্গে যার প্রেম, রব্বুল আলামিন যার সঙ্গে প্রেম করেছেন, সেই নূহুর জামানায় নূহকে বলেন, নূরে টেনশন করো না, তোমার রূপা গাছের তক্তা কম পড়ে গেছে। সুতরাং শুনে নাও, শুনে নাও, ওই নীল নদের মধ্যে
ওই নিজ দেশে কিছু তক্তা আছে, এই তক্তাগুলো উঠায়া তুমি তোমার কাজে লাগাও। নূহ কয় আল্লাহ এই নদীর মধ্যে কে নামবে, নীল নদের মধ্যে কি নামবে? এই নদের নিচ থেকে তক্তা উঠানোর মতো মানুষ তো এর মধ্যে নাই। আমার আল্লাহ কয় নূরে টেনশন করো না, ওরে আদম আলাইহিস সালামের এক ছেলে আছে যিনি এই দুনিয়ার মধ্যে মুসলমান। শোনো ও যুবক, 1200 ফুট লম্বা, অনেক লম্বা মানুষ। ওর ক্ষুধায় কাবু, পৃথিবীর মধ্যে ক্ষুধা তো খানা পাইলে আর কোনো কাজ হয় না। কারণ তো ছিল আদম আলাইহিস সালামের এক বিদ্রোহী সন্তান, এই পৃথিবীর মধ্যে বাবার সঙ্গে বিদ্রোহী করেছে। এই দুনিয়ার মধ্যে কয়েক নবী আসা পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা ছিল। উনি 6 মাস বিশ্রাম করে, আর 6 মাস ওই নীল নদের মাছ ধরে ধরে রোদি শুকায় আর খায়। এই দুনিয়ার মধ্যে ওনার খাবারই হলো মাছ। এই পানির মধ্যে এত লম্বা মানুষটা সাগরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাগরের নিজ দেশ থেকে মাছ ধরে ধরে খায়। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। এ মুসলমান শুনে না, ওনার নাম হলো উস। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এনার নাম হলো উস। এই উজির কাছে যাও, ইনি হলো আদম আলাইহিস সালামের ছেলে। অনেক লম্বা ইতিহাস, আমি বাস্তবতা নিয়ে আলোচনা করতে যাইয়া অনেক লম্বা দিকে চলে গেছি। কারণ আপনাদের বাঁচানোর জন্য এই যে ভূমিকম্প হচ্ছে, এত গজব, এই যে করোনা ভাইরাস মহামারী এত দেখা দিতেছে, তবু আমরা ঈমান আনতেছি না। এখনো আমরা বদমাইশি ছাড়লাম না, নামাজ ধরলাম না, ঘুষ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, জিনা ছাড়তে পারি নাই, ব্যভিচার ছাড়তে পারি নাই, পর্দা করতে পারি নাই। খালি দুনিয়ার প্রেমে আমরা পাগল হয়ে গেলাম। নবীজি বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ খালি সম্পদ পাইলে খুশি হয়। মরে যাচ্ছে তাও যদি সোনা দানা যা আছে কোমরে নিয়ে যেতে চায়। ও যুবক, কবর তোর জন্য এক পা কবরে চলে গেছে, এখনো জমা জমি নিয়ে হট্টগোল বেঁধে আছে, এখনো দান ধ্যান করতে চায় না। মসজিদে দান ধ্যান, মসজিদেও যায় না। মানুষকে হিংসা করি, কারণ এখনো চিন্তা নাই আমার কবরে এক পা চলে গেছে, আর এক পা চলে যাবে, আমার যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। এখনো দুনিয়া দুনিয়া দুনিয়া। এখনো মৌলবী বাজার করতে যাইয়া সুবরি চুরি করে, এখনো মুসলমান বাজার করতে যাইয়া এখনো মাছ একটা উঠে এক ব্যাগের মধ্যে থয়, এখনো বাজার করতে যাইয়া ভালো তরকারিটা ধরে ব্যাগের মধ্যে রাখে। এখনো কালচার পরিবর্তন হয় না। লোভ আপনাকে এমন জায়গা নিয়ে যায়, দুনিয়ার এই লোভের কারণে সব কিছু শেষ করে দিচ্ছেন। আজকে বিবিকে সুখী রাখার জন্য লোভ করছেন, ছেলেকে সুখী রাখার জন্য লোভ করছেন। এই লোভে একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, এখনো চরিত্র পাল্টায় না। কত বাদাম, এখনো কত বুড়ো মানুষ মুখ দাঁড়িয়ে বেরোতে বাদাম টুকায় টুকায় খায়, পরের দোকানে চরিত্র ভালো হবে। এগুলো মরার চিন্তা আছে। লোভ মানুষকে এমন একটা জায়গা নিয়ে যায়, পশুর পর্যায়ে নিয়ে গেছে মানুষকে লোভে। এই রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা লোভ আমাদেরকে হাইর অর্থ। মীর মুশারফ লিখছে অর্থ অনাথের মূল, অর্থ হাইর অর্থ। এই অর্থের জন্য হাসান হুসাইনকে হত্যা করেছিল, এই অর্থের জন্য অসংখ্য নবীকে হত্যা করেছে, অর্থের জন্য ভাই ভাইকে খুন করতেছে, অর্থের জন্য ভাইয়ের সঙ্গে মায়ের সম্পর্ক নষ্ট হয়েছে, অর্থের জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অর্থের জন্য ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, অর্থের জন্য বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট, অর্থের জন্য স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নষ্ট, অর্থের জন্য ভাই একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক সব নষ্ট। জোরে বলেন ঠিক কিনা? হাই রে অর্থ, কয় বড়ি নিয়ে যাবেন সোনা কবরে? কথা কয় না। 30 বিঘা জমি করছেন খুব দুর্নীতি কইরা, কয় বিঘা নিবেন কবরে? কথা কয় না রে। এই যে টাকা কামাইতেছেন বিদেশে যাইয়া, টাকা কামানোর মেশিনটা বিদেশে পড়ে আছেন না, কি কষ্ট যে করে। আহা, নিয়ে যাবে কয়শো নিব? কাপড়ের পকেট আছে? কথা বলেন, কাপড়ের পকেট আছে? কাপড়ের পকেট নাই। আহা, ভাবতে গেলে অনেক কষ্ট হয়, ভাবতে গেলে অনেক কষ্ট হয়। এই মানুষগুলো যদি একবার ভাবতো যে আমি কে, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান নফস, নিজের নফসকে চিন্তা করতে হবে।
আর কুষ্টিয়ার লালন তো বারবার বলে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যদি চিনতে পারেন আপনি কে, আহা, এই মানুষগুলো নিজকে চিনতে চিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি আল্লাহুম্মা ওয়ালা আলি। এ মুসলমান শুনে নাও, নূহ আলাইহিস সালাম চলে গেলেন উজবিন উনুনের কাছে। উজবিন উনুনের কাছে যা বলে, উনুন, ও উজবিন উনুন, এই নীল নদের মধ্যে কিছু তক্তা উঠায় দিতে হবে, তোমার আমি খাবার দিব। উজবিন উনুন যখন খাবারের কথা শুনছে, পাগল হয়ে কয়, নবী, ও নবী নূহ, তুমি কি আমার পেট ভরে খাবার দিবা? বলে, হ্যাঁ, পেটটি ভরে তোমার খাবার দিব। তাহলে তোমার কাজ আমি করে দিব। উজবিন উনুন উনি পানির ভিতরে যাইয়া, এই মাজা পানি হলো নীল দরিয়ার মাঝখানে, উনি হাত দিয়ে তক্তাগুলো উঠায়া মাথার মধ্যে আনিয়া ফেলা শুরু করলো। সারাদিন পরে তক্তাগুলো উঠাইলেন, নীল নদের মতন থেকে রক্তাগুলো উঠাইলেন। উঠাই উজবিন উনুন উনি যখন তক্তাগুলো দিয়া বলে, নবী নূহ, এই নাও তক্তাগুলো, আমারে খাবার দাও, আমাকে খাবার দাও, দেরি করো না। এবার মুসলমান নবী নূহ আলাইহিস সালাম 3 টুকরা রুটি দিলেন উজবিন উনুনকে। 3টা রুটি দিয়া বলে, ও উজবিন উনুন, এই নাও 3টা রুটি, তুমি নাও। 3টা রুটি দেখিয়া উজবিন উনুন খুব রাগান্বিত হলেন। কয়, নবী নূহ রে, তুমি একটা বাজে মানুষ, তুমি একটা নষ্ট মানুষ। কারণ তুমি সারাদিন বলে আমার তক্তা টানাইলাম, এই নীল নদের ভিতর থেকে তক্তাগুলো উঠাইলাম, এখন তুমি আমার সামান্য খাবার দিলাম। আমার নূহ আলাইহিস সালাম কে, উজবিন উনুন রে, সারাদিন ভরে মাছ খাও, নীল নদের মাছগুলো খাও, পেটটি ভরে খাও, 3টা রুটি দেখে তুমি কষ্ট পেও না, তুমি রাগান্বিত হও না। ওই 3টা রুটি খেয়ে যদি তোমার আরো লাগে আরো দিব, টেনশন কোনো কারণ নাই। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পেটটা না ভরবে, আমি নূহ আলাইহিস সালাম কথা দিলাম, ততক্ষণ পর্যন্ত তোমাকে রুটি দিব। উজবিন উনুন বলে, তুমি কি আমারে পাগলামি করো? আমার সঙ্গে পাগলামি করো? আমার কি পাগল পাইছো? তোমার তক্তাগুলো আমি নদীর মধ্যে আবার ফেলে দিব। নূহ আলাইহিস সালাম বলে, বাবা উনুন, এই ফেলানো লাগবে না, তোমাকে রুটি দিলাম, খাও। নূহ আলাইহিস সালাম মুসলমান যখন ঘোষণা করলেন, এবার উজবিন উনুন উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে রুটি খাওয়া শুরু করলো। রুটি শেষ হয় না, খাইতে খাইতে 1200 রুটি খেয়ে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। টান দেয়, খালি পাতিলের ভিতর থেকে বাইর হয়। 12 খাইতে খাইতে 1200 রুটি খাইয়া উজবিন উনুন কয়, নবী নূহ রে, আব্বা যখন জন্ম দিছে মার পেট থেকে পড়ে এত তৃপ্তি সহকারে আজ পর্যন্ত খানা খাই না। কারণ ও তো ছিল ওই যে আদম আলাইহিস সালামের বিদ্রোহী সন্তান। কথা বুঝেননি? অনেক লম্বা ইতিহাস। ও যুবক বলে, নূহ রে, তুমি আমারে পেটে ভরে খাওয়াইলা, এখন উনুন দেখে পাতিলের মধ্যে 3 টুকরা রুটি রয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এবার উনুন কয়, নবী নূহ রে, 3 টুকরা রুটি দিলা, 3 টুকরা রুটি আছে। উনুন রে, তুমি যখন বিসমিল্লাহ বলে যখন রুটি খাওয়া শুরু করেছো, বরকত শোনো, আজকে যতই টাকা ইনকাম করো এর মধ্যে শান্তি নাই। কারণ যেখানে রহমত নাই সেখান থেকে সব শেষ হয়ে যাবে। ঘুষের টাকা, সুদের টাকা নিয়েও সেখানে বরকত হয় না। হালাল ভাবে উপার্জন করছো 100 টাকা, হালাল ভাবে উপার্জন করছো 500 টাকা, এই টাকা দিয়া যত মজা পাবা খানা খায়া, এই টাকা যত বরকত আসবে, হারামের ভিতরে কোনো বরকত নাই। জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বলে, উজবিন উনুন, এটা রহমতের রুটি, হালাল উপার্জন। তুই 3টা রুটি খাইছো, শেষ করতে বললো। হুজুর লজ্জা পেয়ে গেছে, আমি তো প্রথম বলছি আমার ক্ষুধা ছাড়বে না। 3টা রুটি, আমি মাছ ধরে 6 মাস মাছ খাই আর 6 মাস বিশ্রাম নিই। এই মাছগুলো ধরি, রোদ্রে শুকায়, এটারে খাই। আর আপনি 3 টুকরা রুটি দিয়া আমারে
পেটটা ভরাই ফেলেন, তাও বিশ্বাস। ডাকতে বলে হুজুর এই 3টা রুটি তো আপনি আমার দিয়েছেন। বলে হ্যাঁ, তাহলে এই 3টা রুটি আমার। নূহ আলাইহিস সালাম উপর দিকে তাকায় বলে রব্বে কারীম, উসবিন নুন জীবনে প্রথম বিসমিল্লাহ বলে শুরু করেছে, সুতরাং রুটির মধ্যে বরকত আছে গো আল্লাহ। সুতরাং আমি উসবিন নুনকে এই 3টা রুটি আমি কে দান করে দিব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দেখায়, ও নূহ ওই রুটি যে তোকে দেছো দিয়ে দাও। এবার উসবিন নুন ডাকতে বলে হুজুর 3টা রুটি আমাকে দিয়ে দিলেন। বলে হ্যাঁ, তোমাকে আমি 3টা রুটি দিয়ে দিলাম, অনেক দিন যাবে, তুমি শুধু বরকতে বিসমিল্লাহ বলে খাবা, দেখবা তোমার রুটি শেষ হবে না। আর আল্লাহর রহমত কি কোনোদিন শেষ হয়? কথা বলেন না কেন? আল্লাহর রহমত শেষ হয়? কারণ এই বিসমিল্লাহর বড় দাম, সুবহানাল্লাহর বড় দাম, আলহামদুলিল্লাহর বড় দাম। আমরা কপাল পুরা বুঝি না, আমরা কপাল পুরা বুঝি না। এই বরকত যে রব্বুল আলামিন এত পরিমাণ বান্দারে দান করলো, এই বান্দাগুলো বুঝলাম না। চিন্তা করি সুদ খাইলে বেশি হবে, ঘুষ খাইলে বেশি হবে না রে বাজান না। যখন আপনি হালাল উপার্জন আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহ বলে শুরু করবেন, রব্বুল আলামিন এই হালাল উপার্জনের মধ্যে এত পরিমাণ বরকত দিবে, হয়তো সামরিক কিছু কষ্ট হবে, দেখবেন রব্বুল আলামিন এর মধ্যে যে বরকত নিহিত আছে এটা নষ্ট হবে না। এই বরকতের বিনিময়ে রব্বুল আলামিন দুনিয়া আখিরাত দুইটাই দান করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। এবার উসবিন নুন উনি কি করলেন? তক্তাগুলো বলে আমাকে একটু তক্তাগুলো নিয়ে দাও। তক্তাগুলো নিয়ে দিলেন। ও যুবক শুনে নাও, তক্তা দিয়ে নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। বানানো কমপ্লিট হয়ে গেল। এখন প্লাবন আর হয় না। মানুষ কয় নূহ একটা মিথ্যাবাদী, এত বড় কিস্তি বানাইলো, এত বড় নৌকা বানালো, কিন্তু প্লাবনও হয় না, মানুষ বিপদগামও হয় না। নূহ কি তাহলে মিথ্যাবাদী? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন নূহ আলাইহিস সালাম। আর ওই জামানার কিছু দুষ্ট মানুষ এই কিস্তির মধ্যে পায়খানা শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো না। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে পায়খানা করা শুরু করলো। এত পরিমাণ পায়খানা শুরু করলো, ওই ইহুদিরা, মুসলমান তৎকালীন জামানার বনি ইসরাইলের লোকেরা, নূহ আলাইহিস সালামের দলের লোক, সব মানুষগুলো ঈমানবাদ বেঈমানওয়ালা ব্যক্তি ব্যতীত সব মানুষ নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে পায়খানা শুরু করলো। নূহ আলাইহিস সালাম কান্দে বলে, আল্লাহ আপনি আমারে কিস্তি বানাইতে বললেন মানুষকে সাহায্যের জন্য, এখন দেখি কমের মানুষেরা পায়খানা করে কিস্তি ভরে ফেলে। এ কোন জ্বালায় পলাম রে আল্লাহ, এই পায়খানার গন্ধে তো মানুষ টিকতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ রে আমি কিস্তি বানাতে বলছি, তুমি বানাইছো, ধৈর্য ধরো, কারণ বিপদ যখন দিব তখন বুঝবা। তোমার ঈমান মজবুত রাখো, তোমার প্রতিবেশী, তোমার আপনজন যারা আছে তাদেরকে সতর্ক দাও, তারা যেন প্রস্তুতি থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এমন সময় এক কানা, রাতের অন্ধকারে কানা আসলেন পায়খানা করার জন্য। এই কানাডা যখন পড়ে গেলেন কিসের বাথরুমের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বুড়ো কানাডা সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল। বুড়া মানুষ 18 বছরের যুবক হয়ে গেল। উনি ফিরে চলে গেলেন বাড়িতে। বাড়ি যায় কমের লোককে দেখাইলেন। সবাই বলে, তুই তো কানা ছিলি, তুই তো ছিলি বুড়া মানুষ, এমনি কেমনে হলি? কয়, শোনো শোনো, নূহর কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়েছিলাম। ওই পায়খানা করতে যে পা পিছলে ভিতরে পড়ে গেছি, ওই পায়খানা খাইছি আর পায়খানা লাগছে, এখন চোখ ভালো হয়েছে, আমি বুড়া মানুষ জুয়ান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লোক কাম সারছে, আরে পায়খানা খাইয়া পায়খানা দেইয়া চোখ ভালো হয়েছে। এলাকার মধ্যে যত অন্ধ ছিল সব প্রতিদিন ডুবানো শুরু করলো নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে। আল্লাহ কারে দিয়া সাইজ করে দেখেন, খেলা শুরু। নূহ আলাইহিস সালামের পায়খানা, ওই কিস্তির মধ্যে পায়খানা, যত অন্ধ ছিল দলে দলে লোকজন যায়, ডুব দিলে অন্ধ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নূহ রে ওদের পায়খানা ওদের দেখাবো, দাঁড়া।
ধৈর্য ধর, ধৈর্য ধর, পরিষ্কার হবে, একটু ধৈর্য ধর, বিপদ দিব, ধৈর্য ধর। এবার যত কানা ছিল মহল্লার সব কানা মানুষ ভালো হয়ে গেল। এবার আসলো খোড়া। খোড়াগুলো যেই ডুব দেয় খোড়া ভালো হয়ে যায়। খোড়াগুলো যেই পায়খানার মধ্যে ডুব দেয় অমনি ভালো হয়ে যায়। শুধু ভালো খালি ডুব দেয় না, পাতিলে করে বাড়ি নিয়ে যায়। জোরে জোরে বলেন না মারহাবা। কিস্তির পায়খানা শুধু খাচ্ছে আর নেচ্ছে, খাচ্ছে আর নেচ্ছে। রব্বুল আলামিন কি পারে দেখছেন? খেলা কিন্তু শুরু। শুধু মানুষগুলো পাতিল করে বাড়িতে নিয়ে যায়। এবার খুড়াটা ভালো হলো, বুবাটা ভালো হলো, প্রতিযোগিতা এত পরিমাণ প্রতিযোগিতা শুরু হলো। কানা খুড়া ল্যাংড়া কুজো যা ছিল সব আসিয়া পায়খানা সাইটে সুটে খাওয়া শুরু করলো, সব নিয়ে গেল। এবার প্রতিযোগিতা শুরু হলো, পিস্তিখানা ধুয়ে খাওয়া শুরু করলো। আর দিন পায়খানা যখন পরিষ্কার হয়ে গেল, দুর্গন্ধ যাতে না থাকে, আল্লাহ কয় নূরে দেখবি বের খেলা। এবার পানি দিয়া ধুইয়া ভালো করে ধুয়ে মুছে নিয়ে খাওয়া শুরু করলো। এবার আল্লাহ কয় ও ইউনুহু, আর দেরি করা যাবে না, যেহেতু নৌকা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে তোমার নৌকাটা রেসাইটে ছুটে সব পরিষ্কার করে দিছে। এবার তোমার ওই প্রতিটা জিনিস, প্রতিটা মুসলমান জীবজন্তু যা আছে জুড়ায় জুড়ায় নিয়ে চলো। নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠাইলেন। ও মুসলমান কিনান দাঁড়ায় আছে। আমার নবী নূহ আলাইহিস সালাম কিনানকে ডাক দিয়ে কয়, কিনান রে ওঠ বাবা ওঠ। কিনান কয়, তোমার ওই কিলাবন হবে, আমার এত বড় লম্বা মানুষ প্লাবন হবে, আমার ভয় দেখায় না। অনেক দিন তুমি বলছো প্লাবন হবে প্লাবন হবে, তোমার কথা আমি মানি না, তোমার কিস্তির মধ্যে উঠবো না। রব্বুল আলামিনের কাছে ডাকতে বলেন নূহ আলাইহিস সালাম, রব্বি কারীম, আমি তো জুড়ায় জুড়ায় সব প্রাণী উঠাইলাম, হাতি ঘোড়া যত যা ছিল সব জুড়ায় জুড়ায় উঠাইলাম। এখন আমার ছেলে তো উঠতে চাই না। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিল হামদে বলেন, হুরে তোমার ছেলে কাফের, সুতরাং সে তোমার ছেলে হতে পারে না, যদিও তুমি জন্ম দিছো। যেহেতু তোমার বাবা তোমারে মানে না, আমি রব্বে কারিম রে মানে না, সে তোমার ঔরজাত সন্তান হলো, তে তোমার ধর্মের যুদ্ধে নাই, সুতরাং ও কাফের। আমি আল্লাহ রে সাইজ করে দিব, তুমি নৌকা ছেড়ে দাও, দেরি করো না, রওনা হয়ে যাও। নূহ আলাইহিস সালাম এবার ডাকতে বলে, এ শয়তান। নূহ আলাইহিস সালাম ডাকতে বলে, ছেলে রে কেনা রে শয়তান, তাড়াতাড়ি ওর ডুবে যাবে, কিন্তু প্লাবন এসে যাবে। ছিল শয়তান ওখানে দাঁড়ানো, শয়তান গোপনে যায় নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান উঠতে কইছে, ইবলিস শয়তান উঠে গেছে, ওইটা বাসতে শুরু করলো। কাবা কোন কিতাবে আছে তপ করতেছে, কাবা শরীফের চারিপাশে নৌকা খালি তপ করতেছে, খালি নৌকাটা ঘুরতেছে। 40 দিন পর্যন্ত প্লাবন হলো, 40 দিন পর্যন্ত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হলো, এত পরিমাণ প্লাবন হলো। মানুষগুলো অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতে লাগলো। পৃথিবীর যত কীট পতঙ্গ ছিল সব মারা গেল। শুধু নৌকার মধ্যে যারা উঠেছিল, কিস্তির মধ্যে যারা উঠেছিল, তারা ব্যতীত এই জমিনের মধ্যে যা ছিল সব শেষ করে দিয়েছে আমার আল্লাহ। ওই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিছে কে? আর একটু জোরে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন। ও যুবক, এবার মুসলমান শুনে নাও, কিস্তির মধ্যে সময় কাটায়, ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। ও মুসলমান, মাস্টার ইবলিস চিন্তা করে কিস্তিদারে ফুটো করে এদেরকেও শেষ করা লাগবে, কারণ এই জাতির জন্য আমি দুনিয়ার মধ্যে মাস্টার ইবলিস হলাম, আর এগুলো বেঁচে থাকবে আমি মানতে পারবো না। এবার চিন্তা করতে করতে কিস্তির মধ্যে ছিল শুয়োর, এই শুয়োরের নাকের মধ্যে যখন সুরসুরি দিছে, সঙ্গে সঙ্গে কয়েকটা ইঁদুরের ছানা বাইর হয়ে আসে। ইঁদুরের ছানা যখন বাইর হয়ে আসে, এবার ইবলিস কয়, ও ইঁদুর যাও যাও, দেরি করো না, নূহ আলাইহিস সালামের কিস্তি কেটে দাও, কেটে পানি তরায় দিবা, কারণ তল থেকে যখন পানি উঠবে সবাই মারা যাবে। এবার মাস্টার ইবলিসের কথা মতো মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার ইঁদুরগুলো শুয়োরের মুখ থেকে বাইর হয়ে আসে, ওই সিংহের মধ্যে থেকে বাইর হয়ে কিস্তি কাটতে লাগলেন। এইবার মুসলমান দুটি কবুতর দেখতে পাইলেন, কবুতর দেখে যাইয়া মুসলমান শুনে নাও, শুনে নাও। মুসলমান এইবার নূহ আলাইহিস সালামের কাছে নালিশ দিলেন, হুজুর সর্বনাশ,
কয় কিস্তি তো ফুটা করতে চাই, সিদ্ধি করা শুরু করেছে, সব মানুষ প্লাবনে মারা যাব, ডুবে মারা যাবে, নবী গো তাড়াতাড়ি রক্ষা করেন আপনার নৌকা। নূহ আলাইহিস সালাম যা বাঘের কাছে যায়, বাঘের মুখের মধ্যে হাত দিছে, সঙ্গে সঙ্গে বিড়াল ছানা বাইর হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বিড়াল বাইর হয়ে গেল। নূহ আলাইহিস সালাম খবর বললেন, হুকুম দিলেন, ও বিড়াল, ও বিলাই শোন। আরে বিলাইকে ভালোবাসলেন, বিলাইয়ের দোয়া আল্লাহ কবুল করে। আমার একটা ওয়াজ আছে পশু পাখি নিয়ে, আমার বাবারা আমার বিড়ালের দোয়ায় ধনী হওয়া যায়, বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায়। গত পরশুদিনকে দেখলাম নেটিজনেরা বাবারা আমার, যেটা নেটের মধ্যে দেখে আমি কান্না ধরে রাখতে পারি নাই। একটা বিড়াল ছানাকে ও খাসার মধ্যে ধরে ভিতরে আগুন ধরায়া দিছে, কত যন্ত্রণা দিয়ে মারে। বিড়াল ছানাকে নবী ভালোবাসতো। আবু হুরায়রা মুসলমান বিড়াল ছানার পিতা নবীর আমার নবীজি ও মুসলমান আব্দুস শামস আব্দুর রহমান নাম ছিল। বিড়ালকে ভালোবাসার কারণে আমার নবীজি বিড়াল ছানার পিতা আবু হুরায়রা বলে ডাকছে। আমার বাবারা আমার নবী বিড়ালকে ভালোবাসতে, সেই বিড়ালের দোয়া, এই যে বাড়িতে বিড়াল আনাগুনা বেশি করে ওই বাড়িতে কোনোদিন অভাব হয় না। যে ঘরের মধ্যে বিড়াল বেশি সেই ঘরের মধ্যে শান্তি বেশি। যে ঘরের মধ্যে বিড়াল আনাগুনা বেশি করে এই ঘরের মধ্যে উপার্জন বেশি হয়। আল্লাহ তাদের ধনী বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরে বিড়াল বেশি, বিড়াল উৎপাত করে বেশি, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া রব্বুল আলামিন সেই বরকত দিয়া দেয় ঘরের মধ্যে। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাম হুকুম দিলেন, বিড়াল দেরি করিস না, ওই ইঁদুরে ধরে নিয়ে আয়। বিড়াল দুইটা যাইয়া দুইটা ইঁদুরে গালে করে ধরে আনে সামনে হাজির করে দিলেন। নূহ আলাইহিস সালাম বলে, ওই ইঁদুর, তোদেরকে আমি তুই এর মধ্যে আসলি কোথা থেকে বল, তোর তো আমি উঠাই নাই। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি উঠছিলাম না, আমিও ছিলাম। আমারে আপনার শুয়োরের ওই কিসের মধ্যে নাকের মধ্যে আমারে ছোট দুটি ছানা ভরে দিছিল মিস্টার ইবলিস। এরপরে ইবলিস আসিয়া বারে করেছে আমারে। ইবলিসকে ডাক দাও, ইবলিসকে ডাক দেওয়া হলো। ইবলিস তাড়াতাড়ি আসো। ইবলিস কয়, শয়তান আসলেন সামনে। শয়তান বলে, শয়তান আমি তো তোর উঠতে বলি নাই, তুই কেন আমার নৌকা উঠলি বল। শয়তান বলে, হুজুর আমি আপনার বিনা অনুমতিতে নৌকা উঠি নাই। কয়, কি বলিস, আমি তো তোর হুকুম দিই নাই। বলে, হুজুর আপনি দলে দলে লোক যখন উঠাইতেছিলেন, প্রতিটা জোড়ায় জোড়ায় যখন উঠাইতেছিলেন, আপনার ছেলে কিনান যখন উঠতেছিল না দাঁড়ায় ছিল, কিনানের পাশে আমিও গোপনে দাঁড়ায় ছিলাম। যখন আপনি বলছেন শয়তান, ও শয়তান তুই ওঠ, তখন আপনার ছেলেকে ডাক, আমি মনে করছি আমারে ডাকছেন, এই জন্য আমি গোপনে উঠে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো আপনার অনুমতি ছাড়া উঠি না, আমারে দোষ দিয়েন না। হুজুর আপনি তো বলছেন শয়তান ওঠ, আমি তো উঠছি আপনার হুকুম দিয়ে উঠছি, আমি উঠতে চাইছিলাম, আপনি যারা যারা উঠাইছেন এটাই উঠছে, আমার তো না উঠতে কইলে আমি উঠতাম না। সুতরাং আপনি আমার উঠতে বলেছেন, এই জন্য উঠেছি। আমার বন্ধুগণ আমার শুনে নাও, এবার ইঁদুর কয়, আল্লাহর নবী গো, ও নূহ আলাইহিস সালাম আমাদেরকে আপনি মাফ করে দেন। আমি মনে করেছিলাম মাস্টার ইবলিস মনে হয় একজন গুরুত্ব ব্যক্তি, কারণ এই ওনার ওই গুরুত্ব দিয়া কথা শুনেছি, মনে করছি আপনার কমের লোক বা আপনার দলের লোক, এই জন্য আমি ওনার কথা গুরুত্ব দিয়া আমি কিস্তির পামি তলা কেটে দিছিলাম। এ আমার নবী নূহ আলাইহিস সালাম আমাকে মাফ করে দেন। নূহ আলাইহিস সালাম মাফ করে দিলেন। আমার মুসলমান আমার বন্ধুগণ আমার মাফ করে দিলেন, শয়তানকে মাফ করে দিলেন। মুসলমান শোনো, শয়তানকে এবার দুকা থেকে মুসলমান আমার নবী নূহ আলাইহিস সালাম বলে, শয়তান তুই কেমনে আমারে ধোঁকা দিলি? বলে, হুজুর আপনাকে আমি জীবনে একবার ধোঁকা দিছি, আর এবার আমি চালাকি করে উঠছি। বলে, কি? বলে, হুজুর আপনি একদিন উট পাখির গোস্ত দিয়ে খানা খেয়ে ঘুমায়া গেছিলেন, তখন আপনারে আমি ঘুম পাড়ায়া দিছিলাম যাতে করে আপনি উঠে আল্লাহরে না ডাকতে পারেন, নামাজ যেন না পড়তে পারেন, এই জন্য আপনারে আমি এমন ঘুমায় ফেলাইছিলাম। এসা এবারে মুসলমান শুনে নাও, নূহ আলাইহিস সালাম বলে, মাস্টার বছর জাহান্নাম, যার 80 খুতবা পরিমাণ, 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল, এখন বাঁচবেন কেমন করে? যদি বলা হয় এই রাস্তা দিয়ে গেলে পুলিশে ধরবে, জীবনেও যাবেন না। যদি কোন আজকে এই রাস্তায় গেলে মরণ হবে, কেউ যাবেন না। এই যে করোনা ভাইরাস আসলো, যে এলাকার মধ্যে করোনা ঢুকছে, ওই এলাকায় গেলেই করোনা হয়, কেউ যায় না, কেউ বাইরই না। রব্বি কারীম বলছে দুইটা রাস্তা, একটা ভালো রাস্তা, ইহদিনাস সিরাত
সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। এই পথ অবলম্বন করলে বান্দা পাবে উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য যারা সরল সঠিক পথে চললো, যারা ঈমানি দায়িত্ব নিয়ে চললো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখে দিলাম 8টা জান্নাত। আর যারা এগুলো সরল পথে চললো না, হালাল খাদ্য খেলো না, হারাম উপার্জন করলো, হারাম উপার্জন করলো, সুদখোর, ঘুষখোর, এ বেনামাজি, জিনাখোর, শোন, তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিল উইদ্দাতুল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিল 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তোলেন। বুঝতে পারছি আপনার ওয়াজ শুনতেছেন, মনে করছিলাম মনে হয় অন্য তালে আছেন। বুঝতে পারছি আপনার ওয়াজ শুনতেছেন। তাহলে সুদ খাবেন কিনা কিনা হাত তোলেন। ঘুষ খাবেন কিনা কিনা, এই কিনা কিনা খাবেন? কেউ নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কই গেল? ওয়ালা ইয়ালি, জোরে জোরে। আমার মারা শুনে নাও, বাবারা আমার, আমি আলোচনা যেটা ধরেছি একটু খেয়াল করলে সব বুঝতে পারবেন যে রব্বুল আলামিন নিষেধ এবং হুকুম দিবেন। যেটা আমাকে আপনাকে দুনিয়া যখন সৃষ্টি করল আল্লাহ, সমস্ত মাখলুকাত বানায়া রব্বুল কালাম রব্বুল আলামিন একবার ডাক দেব, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন আল্লাহরে রব বলে মানেন কে কে? একটু হাত তোলে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলা যাবে না আল্লাহ? এখন যারা আল্লাহর কাছে স্বীকার করছেন আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, স্বীকার করছেন কিনা কিনা? এই করছেন না? যদি কেউ বলে করি না, ওটা বাটপার, সিটার, গুন্ডা, বদমাইশ। কারণ আমরা সবাই বলছি কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব। এখন আপনি আপনার বিয়ে করছেন, অমুক গ্রামে অমুক নিবাসী, অমুকের পোলার লাগে, অমুকের মেয়ের লাগে বিবাহ, সারাদিন আপনার কাজ করে, রাত্রে যদি আপনার কাছে না থাকে তালাক দিয়ে দিবেন। কর্মচারী যদি আপনার হুকুম না মানে তারে কর্মচারী বেতন বন্ধ করে দিবেন। আপনার ড্রাইভার যদি আপনার গাড়ি না চালায় তার বেতন বন্ধ করে দিবেন। আপনারা কামলা নেন, কামলা নেন না, কিনেন, এটা কিনেন কামলা বা জন, এটা যদি আমার ভাই নেছে কামলা, এখন আমার খাতে কাজ করলে উনি কি টাকা দিব? কথা কই না? এরা আমার ওয়াজ আনছেন, এখন যদি আপনাদের ওয়াজ বাদ আর এক জায়গায় ওয়াজ করি আপনারা টাকা দিয়া তো দূরের কথা পিটেনি খাতি হইব। কথা কয় না? কথা কয়। এরা রব্বুল আলামিন কয় আমি তোমাদের রব কিনা? সবাই বলছে হ্যাঁ আপনি আমাদের রব। কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব। এখন রবের কাছে হুকুম নিয়ে রবকে মালিক আমরা স্বীকার করলাম। মালিকের হুকুম যদি না মানি, মালিকের অবাধ্য যদি হয়ে যায়, মালিকের যদি হুকুম অমান্য করে যদি অন্য পথে চলি, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। ভাই একটা মিল কারখানা চালাইতে গেলে, অফিস আদালত চালাইতে গেলে কর্মচারী লাগে। কর্মচারীগুলো হুকুম মানে কার? মালিক। রব্বে কারীম পৃথিবীর সব মাখলুকাতের রব, সে আমাদের মালিক। বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? বলছে হ্যাঁ। কালু বালা, স্বীকার করছি হ্যাঁ আপনি আমাদের মালিক। এখন মালিকের যদি কর্মচারী যদি বেয়াদবি করে, কর্মচারী যদি হুকুম না মানে, মালিক ওইটারে ছাটাই দিব না রাখবো? কথা কয় না রে? আপনাদের মনে ছাটাই দিবে না? ছাটাই দিব, ছাটাই দিব। তো রব্বে কারীমের হুকুম যদি আমরা না মানি, রব্বে কারীম আমাদের উপরে রুলাস চালাইবো। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ আমার, একটু জিকির করেন লা ইলাহা
মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে আমগা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনে না বলো শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা আলা এ দুনিয়ার মুসলমান এ মা বোনেরা শোনো গো নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ আমার নবী ডাক দিয়ে বলে ফাতিমা রে ও ফাতিমা শোনো মা তুমি জান্নাতের সরদারিনী গো মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিবি আর আলী ছিল 4 জন সাহাবী জান্নাতি 10 জন সাহাবীদের মধ্যে একজন দুনিয়ার মধ্যে ঘোষণা শুনেছে নবী নিজ মুখে বলছে আলী ফিল জান্নাত সুবহানাল্লাহ বলেন আরো জোরে নবী এক নম্বরে বলেন আবু বকর ফিল জান্নাতি উমর ফিল জান্নাতি উসমান ফিল জান্নাতি আমার আলী ফিল জান্নাতি সুতরাং 10 জন সাহাবীর নাম ঘোষণা করছে কে এর জোরে বলেন কে নবীজি জোরে বলেন কে আস্তে কইবেন না জোরে কইবেন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নবীজি দুনিয়ার মধ্যে আমার দেশে অনেক পীর সাহেব এখন জান্নাত বিক্রি করে আমার দেশের অনেক নেতা এখন জান্নাত বিক্রি করে অথচ নবীজি কোন সাহাবীর বিষয় বলে নাই নবীজি 10 জন সাহাবীকে বলেছে তোমরা 10 জনকে আমি নবী তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আরো কোন আসতে বাড়ি যে কই মা ফাতেমা কাব্বা জান কি বলতে চান কয় ফাতেমা রে তুমি হলে মহিলাদের সরদারিনী ও ফাতিমা কাব্বা জান আপনি ঠিকই বলেছেন কারণ জগৎ বিখ্যাত মা আমি ছাড়া আর কে কারণ আমার স্বামী হলো শেরে খোদা হযরত আলী জান্নাতের সার্টিফিকেট পাইছে আল হাসান আল হুসাইন দুটি কলিজার টুকরা সন্তান যুবকদের সরদার আব্বা গো আমি যার কন্যা আমার আব্বা হলো জগৎ বিখ্যাত নবী আমার নবী হলো কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না মারহাবা এর আমার মতো দামি কে আছে রে আমার মতো দামি মানুষ কে আছে আমার মতো বুজুর্গ মানুষ কে আছে নবী কয় ফাতেমা রে জিবরিল আমিন একটা নাম ঘোষণা করে দিয়ে গেছি আমি তোমার আগে তোমার লাগাম তোমার যানবাহন তোমার জান্নাতি যে বোরাকটা হবে রে ফাতেমা ওই বোরাকের লাগাম ধরিয়া তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা কোন দিক কাম সারছে ফাতিমার আগে জান্নাতে ঢুকবে আরে আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে ফাতিমা ডাক দিয়ে কয় বাবা গো কি তার বাবার পরিচয় কি তার মার পরিচয় কি তার স্বামীর পরিচয় কি তার বংশ পরিচয় যে আমি হলাম জগৎ বিখ্যাত জননী আমি হলাম জান্নাতি সরদারিনীর মা আমি হলাম নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা আমি হইলাম হযরত আলী তার বিবি আমার আগে জান্নাতের মধ্যে ঢুকবে এমন কোন মহিলা আছে বাবা জান আমাকে একটু শোনায়া জান জোরে বলেন মারহাবা কথাটা তো হাসাই কইছে যুক্তিগত কথা সব দিক থেকে আমার পাওয়ার বেশি আমার আগে জান্নাতে যাইবো আগে পা রাখবো এডা কেডারে চিন্তা হয় না কথা কয় না চিন্তা হয় না এ জনম দুঃখিনী মারা শোনো রহমতের নবী কয় দেখতে ফাতিমা ও ফাতিমা শোনো সে কোন নবীর বিবিও না নবীর কন্যাও না সে কোন সাহাবীর বিবিও না
সে সাধারণ একজন নারী, তিনি হলো আমাদের এই পাশে ওই যে দেখা যায় ওই যে বড় জঙ্গল, এই জঙ্গলের মধ্যে তার স্বামী একজন কাটকাটে কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। এই যাবে তোমার ওই তোমার আগে জান্নাতের মধ্যে পা রাখবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি কইছে মাগো সে কোনো নবীর বিবিও না, নবীর কন্যাও না, কোন সাহাবীর বিবি টিবি না, এত বড় দামি মানুষ না, কিন্তু সে তোমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ফাতেমা ডাক দিয়ে কয় বাবা কি শুনাইলা? বাবা গো সে কি এমন আমলদারি আমি একটু জানতে চাই। এ আমার মারা একটু ভালো কইরা শোন, না হয় গমের জুলাইছে মনে হয় একটু মোবাইল টিপে গমটা ভাঙ। কারণ এখন জামানার মধ্যে একটু আগে বললাম বাবা টিভির পর্দা পাওয়া যায় কিন্তু নারীর পর্দা পাওয়া যায় না, ঠিক কিনা? বৌমা সাজায় রাখছে টিভিটার উপরে সুন্দর রুমাল দিয়ে, দেখবেন ভালো কাপড় দিয়া ঢেকে রাখছে। জিগাইবেন ভাই ওখানে কি কয় টিভি, কিন্তু নিজের বড় মাথায় কাপড় নাই, নিজের মেয়ের মাথায় কাপড় নাই, টিভির মাথায় কাপড় আছে। জোরে বলেন ঠিক কিনা? এই তো হলো বাংলাদেশের অবস্থা। না কেমনে করবো ওয়াজ বাবা বুঝি আসে না। জোরে কোন ঠিক কিনা? এর বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যদি কোন মৌলবী, এখন আমার দেশের মৌলবী সাপ পান খাওয়া শুরু করছে, দেখায় বাবিসান একটা পান দাও, বাইয়ের কাছে চায় না, ওর জুতাতে পিটায় বাড়ি ছাড়া করো। কারণ দেওরের মুখ দেখা হারাম, বাসুরের মুখ দেখা হারাম। চাচার মুখ মুসলমান শুনে নাও, চাচতো ভাইয়ের ভাই মুসলমান, ও মুসলমান খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুতো ভাইয়ের মুখ দেখা হারাম। এখন গলাগলি দইরা কলেজ যাস আর ইসলাম ইসলাম বলে গলা ফাটাস। আমার এই ওয়াজ শুনে মহিলারা খুব রেগে যায়। তবে শুনে না, আমার দেশটা এখন শেষ করলো এই খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই। 5টা গুণের নারী বিয়ে করবা, 5 গুণের নারী বিয়ে করতে বলেছে আমার নবী। ওই মৌলবীরা শোন, নবীর মায়ের ভিতরে ছিল 5টা গুণের গুণ, যে গুণ আপনাদের মধ্যে না থাকলে বিয়ে করা যাবে না। ও যুবক, এই তামাম পৃথিবীর মধ্যে, ও যুবক শুনে নাও, ও যুবক বাবারা শুনে নাও, আমার বাবারা আমার শুনে নাও। পয়গম্বর সুলাইমান বিয়ে করবে, বয়স হয়ে গেল। পয়গম্বর ডাক দেখো ওজিরে বিয়ে করবো। 5টা গুণের নারী দেখো, সারা পৃথিবী ঘুরে 4টা গুণের নারী পাইছে, 5 গুণের নারী পাই না। এখন এই তুলাতুলির মধ্যে এই 5টা গুণের নারী আছে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং মারা শোনো, যুবকেরা শোনো, যেহেতু পর্দার ওয়াজ দিছো আর ওই নারীর ওয়াজ দিছো, একটু এবার কসম নিয়ে যাও। কষ্ট পাইলে কিছু করার নাই রে মা, একটু আলোচনা শুনতেই হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কয় গুণে? জোরে কও। এর 5 গুণের মধ্যে নাম্বার 1, এর নাম্বার 1, 1 নাম্বার গুণ হলো আমার সতীত্ব আমানতদারি। একমাত্র স্বামী ব্যতীত ওই নারীর কাছে কেউ যায় না। আজকে কেমনে বলবো, বড় দুঃখ লাগে। আমার দেশের মা বোনদের ইজ্জত নষ্ট হয়ে যায়, সতীত্ব নষ্ট করে মামাতো ভাই, ফুফতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব। আজকে মুসলমান এই গুণের নারী পা বড় দুষ্কর। নবীর আম্মা জান মা মেনার ভিতরে ছিল এই 5 গুণের গুণান্বিত। 1 নাম্বার নারী বিয়ে করবা সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো আমলদারি নারী। যদি কোনো ব্যক্তি আমলদারি নারী বিয়ে করতে পারো, জীবনেও স্বামীরে কষ্ট দিবে না, জীবনেও কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না। ওই মেয়ে কোনোদিন তোমারে বলবে না আমাকে একটু কুমিল্লা নিয়ে যাও, বাজার করবো, আমাকে নিয়ে যাও একটা শাড়ি কিনবো। জীবন ভরে খালি গায়ে থাকবে, তবু পোশাকের জন্য বায়না ধরবে না। জীবনে তুই মোটর সাইকেলের পিছু উঠাইতে পারবি না। যদি কোনো মুসলমান আমলদারি নারী হয়, জীবনে বলবে স্বামী রে আপনার পায়ে ধরি আমি মার্কেটে যাব না, আপনি যা আনবেন ওটা মেনে নিব, আপনার কথার বাইরে আমি চলবো না। নাম্বার 3 হলো মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী। আজকে পর্দাশীলতা নারী কোনোদিন ঘর থেকে বাইর হতে চায় না, ওরা ঢেউ খায়। মুসলমান আজকে মেয়েদের নাম দিছি আমি বাতাস খাতুন, ছেলেদের নাম দিছি আকাশ মিয়া। আজকে ছেলেরা ঢেউ খায়, মেয়েরাও ঢেউ খায়। কারণ পর্দা যেমন ফরজ, নামাজ তামাজ তেমন ফরজ। আজকে বাংলাদেশে পর্দা নাই,
পর্দার ওয়াজ যদি করি মৌলবীদের চাকরি ছুটে যাবে। বেগানা নারী নিয়ে অফিসে বসো, বেগানা নারী নিয়ে অফিস আদালত করো, চাকরি করো, আর ফতোয়া দাও মৌলবীর রুবি মাথায় দিয়া বড় বড় কথা কও। আগে বেগানা নারীর সঙ্গ ছাড়ো, বেগানা নারীর সঙ্গ ছাড়ো, এরপরে ফতোয়া দাও। ওরে ক্ষমতার জন্য কত কি করবা, এগুলো চলবে না, ভণ্ডামি চলবে না। এটা ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। এই দেশের মধ্যে সত্য যদি প্রচার করতে হয়, ভণ্ডামি চলবে না, ভণ্ডামি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আগমন করেছি, কথা বলেননি, আমি তো আগেই আইছি। তাহলে মানুষ শুনবো, কই হুজুর মানে কে বলি, বিপদে ফেলে দেবেন না। কথা বলেন, রাগ করেন না। রাগ করছেন না বাবা? এই রাগ করছেন? ডাক বেশ সুন্দর দিচ্ছেন, ভালো হয়েছে। তুই কইছেন আগমন করছেন, কই হুজুর মনে কে বলেছে রে, কাম সারছে। তাহলে তো বিপদ, বিপদ, বিপদ। আমার বাবারা, যদি কথাগুলো বলি, বেগানা নারীর চেহারা দেখা হারাম। তুই পরের মহিলা নিয়ে অফিসে বইয়া চা খাও, অফিস করো, পেটের দায় না? ভণ্ডামি বারবার তাকাও চশমার মধ্যে, এরম ঠিক কি না? আবার বড় বড় ইসলামের কথা কও, ভণ্ডামি, এগুলো সব ভণ্ডামি। হারামকে হালাল বললে কাফের, কাফের, কাফের। রাসূলুল্লাহর বিবি বসে আছে, দুই অন্ধ সাহাবী আছে। নবীজি বলতেছেন তোমরা ভিতরে যাও। বিবি বলতে, হুজুর উনি তো অন্ধ। কয় তুমি ও দেখতেছ না, তুমি তো দেখতেছো। তাহলে তুমি যে পরের মেয়ে নিয়ে অফিসে বসে আসো, চাকরি করতেছো, ও মাস্টারি করতেছো, আর পরের বউ নিয়ে বয়া 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 গল্প করতেছো, আর বড় ফতোয়া দিতেছো। আজকে আমার দেশে এই ভূতে ধরছে এদেরকে, ভূতের ওই পিছনে থাকে পা। আর আমাদের দেশের মৌলবীদের ধরছে এখন ওই ভূতি। পরের নারী দেখলে ভাল লাগে না, আর বড় বড় লিকসার মারে, ওয়াজ করে। এই জন্য ওয়াজে কাজ হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? আমার তো এখন ওপেন থ্রেড দেওয়া শুরু করছে মোবাইলে। রুহুল আমিন সিদ্দিকের দেখেন, যত পর্দার পক্ষে, এই জিনা ব্যভিচারের পক্ষে রুহুল আমিন সিদ্দিকী ছাড়া একটা বক্তা দেখানি রাম জোরালো আওয়াজ করছে, একটা বক্তা দেখানি উঠে দিতে। আমাকে থ্রেড দেয় বক্তারা, এই সিদ্দিকী তুই শুরু করছিস কি, এগুলো বন্ধ কর। আমার গতকাল কয়েকজন থ্রেড দিয়েছে, রুহুল আমিন তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। আমি কেন? কয় তুমি যে ওয়াজ করো, পর্দার ওয়াজ, এই ওয়াজ গুলো বন্ধ করো। তুমি তো নিজেও সালমান রাসূল। আমি কই ভাই, রিজিকের মালিক আল্লাহ, প্রয়োজন ব্যান চালাই খাবো, রিকশা চালাই খাবো, কারণ আর বাঁচার শখ নাই। তুমি আমার সামনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমাকে বলবো না, কষ্ট পাবা, এটা চলবে না, আর চলবে না। অসংখ্য উলামায়ে কেরাম আমাকে ধমক দেয়, সিদ্দিকী সাহেব একটু র। আমি কি রব কেমনে? ধানের বস্তা খুলে থুইছো, যে পায় সেই হাত ঢুকায়, হবছে কি? জোরে কোন ঠিক কি না? ধানের বস্তা খুলে তুইছে, মৌলানা এসেও হাত দেয়, মুসি এসেও হাত দেয়, ব্যান চালকও হাত দেয়। সুন্দরী নারী রাস্তা দিয়ে নাচছে, যে যাচ্ছে সে হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা না রুকা, ইন্না তারাসুকা। জোরে কোন ঠিক কি না? হুজুরও দেখে এইভাবে, মৌলবী দেখে, মুসিও দেখে, মেতরও দেখে। কথা বুঝেননি? সবাই দেখতেছে। ধানের বস্তা বেঁধে রাখ, ওটার দিকে নজর রাখলে গুতো মারতে হইব। যে একটা দেখেন দান চেক করার জন্য এটা আছে, কি আছে? হ্যাঁ, বোমা মারে দেয়। তাহলে পরে ওইটার ভিতর দেখতে লাগলো বিয়ে করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? বিয়ে না করলে ওটা দেখা যাচ্ছে না। এখন এই জন্য মেয়েদেরকে বলি পর্দা কর, দেখবি তোদের জন্য হাজার হাজার যুবকেরা পাগল হয়ে যাবে। তোরা ওই খোলা মালা রাখবি, যে যায় সেই তোরে দেখে। মুসিতেও হাতায়, হুজুরেও হাতায়, ব্যান চালকও হাতায়, রিক্সা চালকও হাতায়, ওর ভিতর থেকে ভালো জাত কমতে আসবে। ধরে বলো ঠিক কিনা? মহিলার ঝাঁটা টাটা আবার গুছাচ্ছেন আল্লাহ জানে। কথা বুঝেননি? কষ্ট পাচ্ছেন? এই জন্য আমি প্রায়টা মাহফিলে বলি, বক্তা দাওয়াত দিলে আগে বাড়িতে যাবে। মাঝে মাঝে বলি, এটা নিয়েও আমাকে সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা হচ্ছে। হুজুর আমি, হ্যাঁ বাড়ি তোমার বিবি বেপর্দা, তোমার বাড়ি এত বড় কালার টিভি জুড়ে আর রাখছো, গান শুনতেছো, বাজনা শুনতেছো, আর ফতুয়া দিতেছো মানুষের বাড়ি যায়। আজকে কেন ওয়াজ আজকে তাসির নাই? আজকে বক্তা, আজকে বাংলাদেশে আমরা ওয়াজ করতেছি, খোদার কসম
আগের যুগে বক্তাগুলো ওয়াজ করছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা নারী পর্দাশীলতা হয়েছে, পিতা মাতার বাধ্য সন্তান হয়েছে। আর এত ওয়াজ হচ্ছে, একটা মানুষ হিদায়াতের মধ্যে আসতেছে না। কারণটা কি রে ভাই? কথা কয় না। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। ঠিক কি না? কথা কন না কেন? আহা, কোথায় যাব? কোথায় যাব? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, পিতামাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, পর্দা মেনে চললে শান্তি খুঁজে পাই রে, হালাল খাইলে পারে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? শান্তি খুঁজতে হলে এগুলো তো দরকার আছে। কোথায় যাব? বন্ধুরে আমার, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 2 নাম্বার হলো বলতেছিলাম মুসলমান আমলধারী নারী, 3 নাম্বার পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো, ও যুবক শুনে নাও শুনে নাও, গুণবতী রূপবতী নারী। গুণবতী মেয়ে যার কপালে জুটছে রে, জীবনেও সে 1000 মাস, কত যুবক 10 বছর 20 বছর বিদেশে পড়ে আছে, ওই বিবি কোনদিন অন্য পুরুষের কাছে যায় নাই। আরে মুসলমান, মনের কষ্ট মনে নিয়া চোখের পানি দিয়া বালিশ ভিজাইছে, কোনদিন স্বামীর হক নষ্ট করে নাই। কারণ ওই গুণবতী রূপবতী মেয়ে, আজকে আমরা ধলা চামড়ার পাগল, এই ধলা চামড়া দেখে বিয়ে করছি, 2 মাস বিদেশে গেছে, আসে দেখি বউ আর নাই। কতক্ষণ আমি কই যুবকরা, তোরা বউ থুয়ে বিদেশে যাস না, সে বউ পাবি না। কতক্ষণ ঠিক কিনা? এরা যদি গুণবতী রূপবতী মেয়ে বিয়ে করতে পারে, জীবনেও যাবে না। স্বামীর আদর পাই নাই, তবু তোর সংসার ছেড়ে যাবে না। চিন্তা করবে, আল্লাহ বাঁচবার কতদিন, আমার স্বামীর মুখটা নিচে হয়ে যাবে, বাবার মুখটা নিচে হয়ে যাবে, আমার ভাইয়ের মুখটা নিচে হয়ে যাবে, কলঙ্কিনী খবরে আল্লাহ দুনিয়ার মধ্যে না না এই কটা দিন জীবনে ভাবে কাটিয়ে দিই। এই জন্য আগের যুগের মেয়েরা যখন বাবারা ছেলে বিয়ে দিত, মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে বিয়ে করত। আরে মুসলমান, আগে আমাদের একটা প্রবাদ আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো। এখন আমরা সুন্দরী চামড়া দেখে, ওই চামড়ার মধ্যে লাগছে মুসির নজর, চামড়ার মধ্যে লাগছে মেতরের নজর, চামড়ার মধ্যে লাগছে মুসলমান মৌলবীর নজর। ওই গুয়ে মাছি যেমন গুড় পারু পরে, মুসলমান মধুর পারু পরে, বর্তমান জামানার মেয়েরা হয়ে গেছে গুয়ে মাছি। এই গুয়ে মাছির পরে নজর এমন ভাবে পড়ছে, ও তো একটা সংসার করতে পারে না, ও 1000টা ফুলের মধু খাতি চায়। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন এবার? এক স্বামীতে আসক্ত না, আর কিছু বড়া পড়া আছে ওরা এক স্ত্রীতে আসক্ত না। আহা, ভাইয়ের সম্পদ, ওটা তো আমরা ভাইয়ের সম্পদ, মুমিন ভাই, আর এক ভাইয়ের সম্পদ নষ্ট করতেছি। কিয়ামতের মধ্যে অধিকাংশ নারী জাহান্নামে যাবে স্বামীর হক নষ্ট করার কারণে, স্বামীর হক নষ্ট করার। আহা, সেদিন কঠিন। এরে মুসলমান, শুনে নাও শুনে নাও, এটার মধ্যে থাকলে সারাদিন আলোচনা চলে যাবে। একটা বেজে ছেড়ে দিব, ছেড়ে দিব, কাম সারছে, রাত দিয়ে 1টা বেজে গেছে। আমার কালকে মাহফিল মাদারীপুর আলমগীর স্যারের বাড়ি, আমাদের গোশালার আলমগীর স্যার আছে, উনার বাড়ি। কাল আগামীকাল আবু নাসির জিয়াদি সেবার আমি, উনি তো ধরেন 9টার সময় ছেড়ে দিবে। আমার জীবন কি হবে আল্লাহ জানে। কথা বলছেন, তা সব দিয়ে অনেক দূরে, এত দূর থেকে আর আসা যাওয়া আমার জন্য খুব কষ্ট। আপনাদের দাওয়াত নেই, শুধু ভালোবেসে। আমার জায়গা যদি একবার যাইতেন কেউ আর আসতে চাইতেন।
আমি ঢাকা থেকে 250-300 কিলো দূরে, আমার জায়গা আসলে কেউ আসতেন না। শুধু আপনাদেরকে সুন্নিয়াতকে ভালোবাসি, জাকেরদের ভালোবাসি। আমার তো প্রোগ্রামের অভাব নেই আপনাদের দোয়ার বরকতে। আমার মহল্লায় প্রোগ্রাম করলে আমি সিদ্দিককে আল্লাহ যা দান করছে মোটামুটি খাইতে পারি দুই জাল ভাত। শুধু আপনাদের ভালোবাসায়, সুনিয়াতের স্বার্থে, মদিনাওয়ালার প্রেমের সুগন্ধি নিয়ে ছুটতে চাই বাংলাদেশে। যখন দূরে আসি চিন্তা করি, আমার সহকারী বলে, ভাই আপনার এলাকায় এত দাওয়াত, আপনি খালি বাইরে যাচ্ছেন। আমি কারে পাগল, আমাকে তো রব্বুল আলামিন পাঠাইছে ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য না। কারণ আমাকে তো অল বাংলাদেশ এই জাকের বাইরে আসছে, কষ্ট করে রুহুল আমিন সিদ্দিকীর আনছি। দুইটা কথা বলে যাই কষ্ট করে, যদিও কষ্ট হয়, সামরিক কষ্ট হয়, এই কষ্টকে আমি কষ্ট মনে করি না। আপনাদের ভালোবাসা মুখটা দেখলে, মায়ার মুখটা দেখলে আমি সব ভুলে যাই। যখন আপনাদের মুখের দিক তাকায়, যখন তাকায় দেখি আমার আরেক ভাই, খালি বলে আল্লাহ এক জান্নাতের মধ্যে যেন থাকতে পারি সবাই। মুসলমান 5 নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে সৎ চরিত্র বাবার সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন হিরণচির মেয়ে বিয়ে করব না, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। ওরে মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞা করব, প্রয়োজন হলে সারা জীবন রোজা রাখবো, তবু কোন সুদখোর, ঘুষখোর, জিনাখাওরি, মুসলমান বেনামাজির সন্তানের সঙ্গে আত্মীয়তা করব না। এই এলাকার মধ্যে 5 দিনই এলাকা ঠান্ডা হয়ে যাবে। আপনারা প্রতিজ্ঞা করেন আজ থেকে যে কোনো ঘুষখোর, সুদখোর, কোন বেনামাজি, তারপরে আপনার মদখোর, গাঁজাখোরের মেয়ের সঙ্গে বিয়ে করেন। ওর বাপ হিরণচি খেয়ে পড়ি আছে, ওর মায়ের সুন্দরী, ওই মেয়ে ওর ভিতর থেকে ভালো জাত বাইরে হবে না। ওর বাপ গাঁজা মদ খেয়ে পড়ি আছে, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ওর বংশ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? প্রতিজ্ঞা করেন আজ থেকে পরিচলে বিয়ে করব না। দেখবেন ওর বেনামাজি কেমনে থাকে, ও কেমনে ঘুষ খায়, কেমনে সুদ খায়, কেমনে ও জীবনে ইয়াবা খায়। সরকার লাগবে না, কোনো পুলিশ লাগবে না, আমরাই পারি কন্ট্রোল করতে। আপনারা প্রতিজ্ঞা করেন আগামী কাল থেকে যে আমরা ইউনিয়নের যত মদখোর, গাঁজাখোর, মদখোর, হিরণচিখোর আছে এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কালকে কানে ধরে দাড়ি মোছ রাখে ও আগামী কাল থেকে তওবা করে মসজিদের সামনে কাতারে চলে যাবে। চিন্তা করে আমার মেয়ে তো, ও চিন্তা করে আরে আমি গাঁজা খেলে কি হবে, মাইয়ে তো টষ্ট এসে সুন্দরী, এইটার পিছে লাগবে, যেরকম ঠিক কিনা। আর আমরা কুকুরের সেইতে খারাপ হয়ে গেছি, ওর পাশে সময় নষ্ট করতেছি। জাতি, ওই জাতি আমাদের শেষ করে দিবে যারা ওই মেয়েদের পাল্লায় পড়েছে। শেষ হয়ে গেছে লেখাপড়া, ক্লাস 8-9 থেকে লেখাপড়া শেষ, মেয়েদের পাল্লায় পড়ে সংসার শেষ, ওর জীবনটা শেষ। মা বাবার বড় দোয়া নিয়ে ফেলেছে, কারণ নারীর ছলনায় যে পড়েছে সেই শেষ হয়ে গেছে, নারীর ছলনায় যে পড়েছে সেই শেষ হয়ে গেছে। এই ছলনাময় জাতি, মাস্টার ইবলিসের আর কি ছলনা, এর চাইতে বেশি ছলনা হলো নারী জাতি। যারা বলেন ঠিক কিনা? আবার মারা গালিগালাজ করতেছে। মা শোনো, তোমাদের দাম আছে, তোমাদেরও দাম আছে। যেরাম বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল, দোয়েল যদি জানতোর দাম ও জীবনও ময়লার পর পড়তো না। তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, মৌলবীর নাম মা, রুহুল আমিন সিদ্দিকীর মা, তোমাদের দাম আছে। তোমরা নিজের দাম নিজেরা নষ্ট করে ফেলেছো। যারা বলেন ঠিক কিনা? ছাগলের দড়ি ধরিয়ে যদি সাবান দিয়ে ধোয়া যায়, খোদার কসম দেখবেন ছাগলের ওই দড়ির গন্ধ সেনার গন্ধ করে। কিসের গন্ধ? পরীক্ষা করবেন, আগামীকাল ছাগলের রশি ধরে বাঁধবেন, ছাগলের রশি দইরা ভালো করে সাবান দিয়ে ধুইয়া নাকের গোড়ে নেবেন, কিসের গন্ধ কবে? কথা না, কিসের গন্ধ? আর হরিণের গায়ে কয় নিগ্রো নাবি কস্তুরি সেন্ট। হরিণ হরিণ হরিণ। আমার মেয়ের এখন বর্তমান ছাগল মার্কা হয়ে গেছে, ওদের গায়ে গেছে গন্ধ হয়ে, খালি যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা যদি আবার হরিণের মতো হতে পারে, ওদের দাম বাড়বে। খোদার কসম, আমার মারা যদি হরিণের মতো হতে পারে, এদের দাম বাড়বে, ইজ্জত বাড়বে, আবার পন্দে বিয়ে করা লাগবে। মুরব্বীরা পন্দে বিয়ে করছে না, পন্দে বিয়ে করছে, আবার করা লাগবে যদি হরিণের মতো হতে পারে। কারণ ছাগলের চরিত্র পরিবর্তন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওরা কঠোর পর্দা করবে, ইসলামের বিধান মেনে চলবে। দেখবেন আমার ভাই বলবে যে আমার ছেলেটা বিয়ে দিব, রুহুল আমিন সিদ্দিকের একটা মেয়ে আছে, মাটি নড়ে তো নড়ে না, কত সুন্দর, এই মেয়েটা যদি আমার বিটার বউ হয়, আমি শেষ বয়সে শান্তি পাবো, আমার খেদমত করবে, আমার ছেলের সংসারটা ভালো থাকবে, পাগল হয়ে যাবে বিয়ে দেওয়ার জন্য। আর আমি তো দাঁত মানিকের মতো ঘুরোঘুরি করে, ওরে বাবা, ওই মেয়ে আমার ঘরে আসলে ঘরে সাপ ফুটো করে চলে যাবে। জোরে বলে ঠিক। এই জন্য আমার মারা তোমাদের অনুরোধ করি, হরিণ সাজো, হরিণ সাজো,
যদি বলা হয় সৌদি থেকে একটা ছাগল আসছে, কোন দিয়ে আপনাদের বাড়ি কেউ দেখতে আসবে? কথা কয় না কেন? দেখতে আসবে না। যদি বলা একটা হরিণ আসছে, কেউ বলবে দেখ কত বড় সিং, এটা মহিলা না পুরুষ, দেখার জন্য পাগল হয়ে যাবে। পর্দাশীলতার নারীর দাম আছে, পর্দাশীলতা নারীর দাম আছে। সে কালো হোক, যদিও নষ্ট হচ্ছে খেলে আমাদের কারণে, কারণ যেগুলো রাস্তায় বেরোয় এগুলোর ভালো মার্কেট, আর যেগুলো ঘরে আছে এখন নিজেই বাবা বাধ্য হয়ে মোবাইল ফোন কিনে দিচ্ছে, কয় প্রেম করে চলে যা, কারণ বিপদে আছে, কি করবে? ওটা তার পর্দা থাকলে ওটা নেচ্ছে রাখে, কি করতেছে? আমার দেশে আমার জানা মতে অনেক আমি দেখেছি, কয় হুজুর আমার 3টা মেয়ে 2টা মেয়ে, পর্দার মধ্যে বিধান মানি, হুজুর বিয়ে হচ্ছে না, কি করি? হুজুর ওই আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ে ছোট বয়স বিয়ে হয়ে গেছে, ওটার বিয়ে গেছে। আমি কি করে? কয় ভাই আমার মেয়ে তো হাত পা মোজা পরে চলে, কলেজে যায়, স্কুলে যায়, এইভাবে চলে। আহা ভাই কষ্টের মধ্যে আছে। আমি কই ভাই আপনাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, টেনশন করেন না, ভালো জায়গা হবে। হয়তো 2 দিন পরে 2 দিন সামরিক কিছু কষ্ট হবে ইমানদারের জন্য, কষ্টের কোনো কারণ নাই। ইমানদারকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে নেয়, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তবে এই জন্য আমাদের যুবককে সচেতন হতে হবে। আমরা যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হই, দাস থেকে এগুলো পরিহার করব, দেখবেন এই সমাজ এই জাতি, এই ইউনিয়ন, এই গ্রাম সোনার গ্রাম হয়ে যাবে। কিন্তু আপনাদের চরিত্র যদি কন্ট্রোল না করতে পারেন, সম্ভব না। আমি ওয়াজ করে লাভ কি? আপনারা এই কান্দে শুনতেছেন, এই কান্দে বাইরে করে দিতেছেন, তাহলে তা আমার বলা আর না বলা সমান কথা, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মা ফাতেমা ডাক দিয়ে কয় বাবা ও আমার আব্বা জান, কে গো সেই মহিলাকে? মনে আছে? জোরে বলেন মনে আছে? নবী ডাক দিয়ে কয় ফাতেমা রে, ও জননী মা শোনো, ওই পাহাড়ে তারা বাস করে, জঙ্গলার কাট কাটে স্বামী, ওই কাটুরিয়ার বিবি জামিলা। সারা রাত ফাতেমার ঘুম হয় নাই, সকাল হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ শেষ করে কাটুরিয়ার বাড়ি যায়, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে ও বোন আমি ফাতিমা, আমি ফাতিমা আপনার দরজায় দাঁড়াইছি রে বোন। ফাতিমা বলে বোন রে আপনি কি জামিলা? বলে হ্যাঁ। কয় বোন রে একটু ঘর খোলো, দরজা খোলো, আমি তোমাকে একটু দেখবো। এরা ডাক দে জামিলা বলে বোন ফাতিমা আমারে তুমি ক্ষমা করো গো, আমার স্বামীর থেকে অনুমতি নিই নাই, আমার স্বামীর হুকুম ব্যতীত তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না। ফাতেমা কয় বোন রে তুমিও মেয়ে আমিও মেয়ে, দেখে করলে কি দোষ আছে? কয় জামিলা ডাক দে কয় বোন রে আমি তোমার কাছে অনুরোধ করি, আমার স্বামীর এজাজত ছাড়া, আমার স্বামীর হুকুম ছাড়া আমি কারোর সঙ্গে দেখা করা সম্ভব নয়। আর আমার দেশে নেতাদের বউ বার ওই ভোট চাইতে, আমাদের নেতাদের বউগুলো ঘর থেকে বাইর হয়ে যায়। আজকে কোন পর্দা কোন বিধানে চলতেছো আমি জানতে চাই, তোমাদের কাছে কি শুরু করছো রে বাবা?